সন্তানের থেকেও ছোট বাচ্চাটিকে ধর্ষণ করতে সহায়তা করলো। ধর্ষণ করেই শেষ করেনি, কচি কচি নরম মাংস টুকরো করলো, হাত কাটলো, পা কাটলো, গলা কাটলো, মস্তকটাকে বাথরুমে বালতির মাঝে রাখলো, আর হাত আর পা পালঙ্কের নিচে রাখলো। মানুষ বলবেন? কথা বলুন। মানুষ বলবেন? 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই রঙ্গবরা বঙ্গদেশে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নিরাপদ নয়। কি অপরাধ ছিল? ক্লাস 2 পড়ে, বয়স আর কত? 7 থেকে 8 বছর বাচ্চার নিয়ে, সন্তানের নিয়ে ধর্ষণ করলো তাকে। ধর্ষণে স্ত্রী সহায়তা করেছে। ধর্ষণ করেই শেষ নয়, মুন্ডু কর্তন করে বাথরুমের বালতিতে ডুবিয়ে রাখলো। চরণ হস্ত দুটি পালঙ্কের নিচে রাখলো। তাহলে আপনি পশু যৌন সঙ্গ করে, মানুষও করে, আপনি কেমন করে পশু থেকে মানুষকে উৎকৃষ্ট বলবেন? পশু বংশ বিস্তার ছাড়া, পশু সন্তান উৎপাদন ছাড়া কোনোদিন যৌন সঙ্গ করে না। মানুষ তিথি মানে না, নক্ষত্র মানে না, দিন মানে না, ক্ষণ মানে না, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার, বৃহস্পতিবার, একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন, একাদশীর দিন, সব মিলিয়ে 17 দিন স্ত্রী সঙ্গ নিষিদ্ধ, যৌন সঙ্গম নিষিদ্ধ, সহবাস নিষিদ্ধ। বুকে হাত দিয়ে বলুন, মানুষ না পশু আমি? আমাকে বলতে হবে না, বিবেককে বলুন। কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস, 3 মাস নিয়ম মাস, বংশ বিস্তার উচিত নয়। বুকে হাত দিয়ে বলুন, মানুষ না পশু? পশু সন্তান উৎপাদন ব্যতীত যৌন সঙ্গ করে না। রাস্তাঘাটে মানুষ আজ নির্লজ্জ হয়ে দুর্যোধন দুঃশাসনের প্রেতাত্মা ভর করছে তাদের মাঝে, কাপড় টানছে, কাপড়। চারিদিকে ধর্ষণ মহড়া চলছে, ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে। কারণ কি? নৈতিকতার অবক্ষয়। কারণ কি? শাস্ত্রীয় জ্ঞানের অভাব। কারণ কি? মানুষ কাকে বলে আমি জানি না। কারণ কি? কারণ হলো ধর্মীয় শিক্ষার অভাব। কারণ কি? সংযমের অভাব। কারণ কি? শাস্ত্র সম্বন্ধে জানি, নিজের জীবনে আমি আচরণ করি না। 4টা কার্য মানুষ করে, পশুও করে। একটা জায়গায় মানুষ আর পশুর মাঝে পার্থক্য। পশুকে ভগবান মনুষ্যত্ব বোধ দেন নাই, পশুকে ভগবান বিবেক দেন নাই, মানুষকে ভগবান বিবেক দিয়েছেন। এই বিবেকের একটা নাম হলো হুঁশ, জ্ঞান। মানুষ, অমানুষ। দেখুন, মানুষ, মানুষ পিছনে কি আছে? আছে কি? কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে? হুঁশ বুঝতে পেরেছেন তো? হুঁশ আছে? কেন পেলাম? কোথা থেকে এলাম? যাব কোথায়? কর্তব্য কি? এমন জনমে হরি না বুঝিলি, সে তুই মানুষ কবে? এমন জনমে হরি না বুঝিলি, সে তুই মানুষ কবে? এই জনম প্রাপ্ত হয়ে যে হরি ভজন করলো না, তাকে মানুষ বলা হয় না।
কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। সবাই জানি কি জানি না? এটা জানি, মানি কয়জন? কৃষ্ণের অষ্টোত্তর শতনাম যখন গাই আমরা এগুলো পড়ি, পাঁচালি পড়ি, এগুলো আমরা পড়ি, মুখস্থ আছে অনেকের। মানি কজন? মানাটাই দরকার। জানার মাঝে সীমাবদ্ধ থাকলে জীবন সমৃদ্ধ হয় না, মানতে হবে। আমার শ্রী গুরুদেব বলেন, জীবনে কয়টি ভাগবত পাঠে গেলে সেটি মুখ্য বিষয় নয়, কয়টি ভাগবতের কথা নিজের জীবনে প্রয়োগ করতে পারলে, আচরণ করতে পারলে সেটি মুখ্য বিষয়। ওই মানুষ আচরণ করবে, পশু আচরণ করতে পারে না, মানুষ করতে পারে। পশুর একটাই চিন্তা, ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানো পর্যন্ত একটাই চিন্তা। যদি মানুষেরও হয় আহার করার চিন্তা, তাহলে পার্থক্য কোথায় পশু আর মানুষের মাঝে? যে আমিও কেবল কেমন করে আমার আহারের ব্যবস্থা করব, এটি যদি কেবল চিন্তা থাকে, তাহলে মানুষ আর পশুর মাঝে পার্থক্য কোথায় থাকলো? এই মনুষ্যত্ব বোধটাকে কাজে লাগিয়ে কৃষ্ণ ভজন করার জন্য এই জীবন প্রাপ্ত হয়েছি। এই জীবনেই যথাযথভাবে হরি ভজন করার সুযোগ আছে। এই জীবনে হরি ভজন না করা পর্যন্ত আমার কখনো আসা যাওয়ার চক্রবুহ থেকে নিষ্কৃতি প্রাপ্তি সম্ভব নয়। তাই যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, গোবিন্দ বললেন পরম তপ, হে কুন্তেয়, তুমি এই লোক থেকে ব্রহ্মলোক, ব্রহ্মা যেখানে থাকে সেখানেও যদি চাও যেতে, সেখান থেকেও তোমাকে আবার ফিরে আসতে হবে। মামুপেত্তুত কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। মানুষ না বুঝে অনেকে স্বর্গ কামনায় যজ্ঞাদি করে, স্বর্গ কামনায় মানুষ পুজো পার্বণ করে স্বর্গে যাওয়ার জন্য পুণ্য অর্জন করে। মনে রাখবে, স্বর্গে গেলেও আমাকে ফিরে আসতে হবে, হবে কিনা? পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গে যায়, স্বর্গে গিয়ে তো আর বসে থাকে না, ভোগ করে। পুণ্য যখন শেষ হয়ে যায় তাকে আবার জগতে ফিরে আসতে হয়। মনে করুন আপনি ব্যাংকে টাকা রাখলেন, কতদিন পর্যন্ত মুনাফা পাবেন? যতদিন পর্যন্ত আপনার ব্যাংকে টাকা আছে ততদিন পর্যন্ত। যখন আপনি ব্যাংক থেকে টাকা তুলে নেবেন তখন কি আর মুনাফা পাবেন? যতদিন পুণ্য ছিল আপনাকে স্বর্গে রাখা হবে, পুণ্য শেষ আপনাকে আবার ফিরে আসতে হবে। আপনি 5 স্টার কিংবা 7 স্টার হোটেলে গেলেন, টাকা আছে, জামাই আদর করে আপনাকে রাখবে, টাকা নেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ঠিক তেমনি ভাবে পুণ্যের প্রভাবে স্বর্গে যায়। পুণ্য কিভাবে অর্জন হয়? দেবতার পুজো দ্বারা, ব্রত আদির দ্বারা, দান দক্ষিণার দ্বারা। আরেকটি শব্দ আছে সুকৃতি, নিশ্চয়ই শুনেছেন। সুকৃতি কিসে অর্জন হয়? ভগবানের সেবার দ্বারা, গুরু বৈষ্ণবের সেবার দ্বারা, একাদশী ব্রতের দ্বারা সুকৃতি অর্জন হয়। সুকৃতির প্রভাবে মানুষ যায় কোথায়? সুকৃতির প্রভাবে মানুষ যায় ভগবত লোকে। ভগবত লোকে গেলে তাকে আর আসতে হয় না। ইয়াম ইমাং পুষ্পিতাং বাচং প্রপদন্তি অবিপশোচিতঃ বেদো বাদো রতা পার্থ ন অন্নাৎ অস্তি ইতিবাদিনঃ কামো আতো মানো স্বর্গ পরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যের দ্বারা আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ করে, উচ্চ কুলে জন্ম লাভের জন্য প্রার্থনা করে, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে এর ঊর্ধ্বে আর জগতে কিছু নাই। কিন্তু তারা জানে না একমাত্র জীবের পরম স্থানটা হলো
গোলক বৃন্দাবন, যেখানে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপী বংশীদারি অবস্থান করেন, যেখানে গেলে শুধু আনন্দ আর আনন্দ, লীলারস আস্বাদনের সুযোগ যেখানে। এই জন্য যথার্থ মানুষ যে সে ভগবানের কাছে একটাই প্রার্থনা করে, জনম মরণ চাই না প্রভু, তোমার পদে শরণ নিলাম, কবে বৃন্দাবনের পথে পথে আমি গাইব রাধা নাম। বলো না আমার কবি সেদিন হবে, আমার আসা যাওয়া কবি বারণ হবে, আমি কবে রাধিকা গোবিন্দ বলে কাঁদিব উচ্চে স্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে হরি হরি, কবে মোর হইবে সুদিন। বলো না আমার কবে সেই দিন হবে। এই বাসনায় আমরা ছুটে এসেছি ভাগবত শ্রবণ করতে, এই বাসনায় গুরু বৈষ্ণবের পাদপদ্মে যেতে হয় রে মা। মনে রাখবে, বহু জন্মের স্বীকৃতি না থাকলে মানুষ হওয়া যায় না। পুণ্যের দ্বারা মানুষ কুলে কারো জন্ম হয় না, পুণ্য করলে মানুষ কুলে জন্ম হয় না, স্বীকৃতি থাকলে মানুষ কুলে জন্ম হয়। প্রমাণ কোথায়? প্রমাণ প্রেমানন্দ আচার্য বলছেন, কতেক স্বীকৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে ভারতবর্ষে জন্ম। তোমার এই যে জন্ম হলো ভারত ভূমিতে, এটা ভারত ভূমি। এক সময় এই সসাগরা পৃথিবীটাই ভারত ভূমি ছিল। এই ভূমিতে যে তোমার জন্ম, এটা তোমার স্বীকৃতির প্রভাবে, কারণ এই ভূমিতে প্রত্যেক যুগে যুগে ভগবান আসেন, আর কোন ভূমিকে তিনি বেছে নেন নাই। এই ভূমিটা পুত, এই ভূমিটা পবিত্র, এই ভূমির মাটিটা সরস, যেখানেই তার অঙ্গ রাখি সেখানেতেই শীতল পাটি। এই ভূমিতে জন্ম নেওয়ার জন্য দেবতারা প্রার্থনা করেন। প্রত্যেক যুগে যুগে দেবতারাও ভগবানের লীলার সহায়তা করার জন্য এই ভূমিতে আসেন। তাই যুগে যুগে ভগবান আসেন। ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়াগে ইয়াগে। Whenever there is a decline in religious practice or descendant of Bharat and predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant, as well as establish the principle of religion. After millennium, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita, 4th chapter, Gyan Yug, 7 and 8 verse. Oh my dear Partho, please listen attentive what I say. Oh my dear commemorate, oh my dear Matt, please listen attentive. Jada jada ধর্মের গ্লানি হইল সংসারে, হে ভারত বিশ্বভার লঘু করিবারে। অধর্মের অভ্যুত্থানার ধর্ম গ্লানি হলে আত্মার সৃজন করি দেখো এ সকলে, সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করে অধর্ম তার করি সর্বনাশ। আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানুষে বচন। যদিও ভগবানের জন্ম নাই, কর্ম নাই, এরপরেও তিনি জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য, লীলারস আস্বাদন করার জন্য এই জগৎ সংসারে করুণা করে আসেন। কোথায় আছে? 4th অধ্যায় 9 নং শ্লোক বলছেন, আমার জন্ম কর্মটা দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal Buddha Arjuna, said Almighty Creator Krishna, Srimad Bhagavad Gita 4th chapter Gyan Yug 9 verse. আমার জন্ম, আমার কর্ম সকল কিছু দিব্য। হে অর্জুন, যারা তত্ত্বগতভাবে এটি উপলব্ধি করতে পারে, এই জগৎ সংসারে তাদেরকে আর কখনো জন্ম নিতে হয় না। তাহলে ভগবানের জন্ম কর্ম নাই, এরপরও তিনি কেন কর্ম করেন? প্রশ্ন আসতে পারে কিনা? উত্তর দিচ্ছেন 3য় অধ্যায় কর্মযোগ, শ্রীমদ ভগবদ গীতা শ্লোক সংখ্যা 22। আমি শ্লোকগুলো যখন বলবো
তিনটি ভাষাতে বলবো, সংস্কৃত, ইংলিশ, বাংলা, কারণ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচার হচ্ছে। নমে পার্থ আস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে অবচ কর্মাণি। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 22। নমে পার্থ আস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে অবচি কর্মাণি। O son of Partha, there is no work prescribed for me within all the three planetary systems, nor am I in want of anything, and had I need to obtain anything, and yet I am engaged in prescribed duties. For if I but fail to engage in carefully performing prescribed duties, oh my dear commemorated Partha, certainly all men would follow my path. Jadi aham navartayam jatu karmani atinrito mama barto anubartante manushya partha sarvasho. বাংলা কি? এই ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্তব্য কর্ম নাই, আমার প্রাপ্তব্য বলে কিছু নাই, অপ্রাপ্ত বলে কিছু নাই, এরপরও আমি কর্মে ব্যাপৃত আছি। অর্জুন, আমি যদি কাজ না করি, আমি যদি কর্ম সম্পাদন না করি, জগতের কেউ কর্ম করবে না। আমার অনুবর্তী হয়ে, আমাকে অনুসরণ করে, আমাকে অনুকরণ করে জগৎজীব কর্ম থেকেই সরে দাঁড়াবে। তাহলে ভগবান কি কর্ম ত্যাগ করতে বলেছেন? কিছু লোক বলে কর্মই ধর্ম। ভগবান কি বলেছেন কর্ম বাদ দিতে? আমরা বাবা সংসারী মানুষ, আমাদের কর্ম না করলে হবে? আমাদের সারাক্ষণ ধর্ম করলে হবে? ওদেরকে জিজ্ঞেস করুন কর্ম কাকে বলে, বলতে পারবে না। কর্ম ধর্ম নয়, সৎ কর্ম ধর্ম। ভালো করে বুঝুন, ধর্ম কি? সৎকর্ম। তাহলে কর্ম শব্দের অর্থ হলো কাজ করা, ব্যাকরণের ভাষা। আমি তো বাংলা সাহিত্যের ছাত্র, তাহলে কর্ম শব্দের অর্থ কি? কাজ করা। তাহলে যে চুরি করছে সেও কর্ম করছে কিনা, সেটা কি ধর্ম? যে ঘুষ নিচ্ছে সেটাও তো কর্ম, চাকরি করে ঘুষ নিচ্ছে সেটাও তো কর্ম, কারণ কর্ম মানেই তো কোনো কিছু করা। এটাই তো ব্যাকরণের ভাষা, আপনারা শিক্ষিত মানুষ বুঝেন। তাহলে ঘুষ নেওয়া এটাও তো কোনো কাজ করা কিংবা কোনো কর্ম করা, সেটা কি ধর্ম? ডাকাতি করা সেটা কি ধর্ম? যে ধর্ষণ করেছে সেটাও কর্ম, ব্যাকরণের ভাষায় সেটা কি ধর্ম? তাহলে সৎকর্ম ধর্ম। ভালো করে বুঝুন, আপনি ব্যবসা করছেন সেটাও ধর্ম হবে না যদি ব্যবসাটা আপনি সৎভাবে না করেন। আপনি চাকরি করছেন সেটাও ধর্ম হবে না যদি চাকরিটা আপনি সৎভাবে না করেন। এই ব্যবসা, চাকরি, সকল কিছু ভগবানের সন্তুষ্টির জন্য যদি আপনি না করেন, এটি কখনো ধর্ম বলে গণ্য হবে না। সেই কর্ম কখনো ধর্ম হবে না যে কর্ম ভগবানের সন্তুষ্টির জন্য না হয়, যে কর্ম ভগবানকে প্রীত যা করে না তা কখনো ধর্ম বলে গণ্য হয় না। ধর্ম কর্ম মুদ্রার এপিঠ এবং অপিঠ। কর্মযুগটা ভালো করে পড়বেন। দুদিনের পাঠে আমি কি বলবো বলুন? আমরা 1-2 দিনের পাঠে কোথাও আসি না, কারণ আমার পাঠ এক একটা শব্দ যদি ব্যাখ্যা করি তাহলেই 2-3 ঘন্টা চলে যায়। আমাকে দৌড়াতে হচ্ছে, খুব স্পিডে বলতে হচ্ছে। 2 দিন মাত্র তো সময়, আমরা সপ্তাহব্যাপী ছাড়া কোথাও যাই না। তাহলে কর্ম আর ধর্ম মুদ্রার এপিঠ এবং অপিঠ। একটা মুদ্রার এপিঠ এবং অপিঠ। আপনি ব্যবসা করছেন, মনে করুন আপনি যে টাকা ব্যবসা থেকে পাচ্ছেন তা দিয়ে আপনি বাজার করতে গেলেন, সবজি আদি কিনে নিয়ে এলেন, এনে রান্না করলেন, নিজে খেলেন। আরেকজন লোক সেও আপনার মতো ব্যবসা করে, সেও ব্যবসা থেকে যে টাকা পায় তা নিয়ে বাজার করতে গেল, সবজি আদি সব কিনে আনলো, রান্না করলো, ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করলো। আর আপনি আপনার নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য, পেট ভরার জন্য গলাধঃকরণ করলেন। আপনার এটা কখনো কর্ম হবে না। আপনি তো নিজের জন্য করছেন, ভগবানের জন্য কি করছেন? ভগবানের সন্তুষ্টির জন্য যা করা তা হলো কর্ম। যে চাকরি করে দুর্গাপূজার বোনাস পেল,
বউয়ের জন্য কাপড় কিনলো, শ্বশুর শাশুড়ির জন্য কাপড় কিনলো, সবার জন্য কাপড় কিনলো। সে কি ভগবানের জন্য, যে মন্দিরে ভগবানের শৃঙ্গার হয়, ভগবানের জন্য কি একটা কাপড় কিনেছে? বুকে হাত দিয়ে বলুন। যে মন্দিরে রাধারানীকে শাড়ি পরানো হয়, এই বোনাস পেয়ে হোক তার সামর্থ্য 1000 টাকা দিয়ে এই শাড়ি, যদি সে সর্বপ্রথমেই ওই টাকাটা দিয়ে আগে রাধারানীর জন্য একটা শাড়ি কিনে তারপর সবার জন্য কিনে, এটা তার কর্মটাই ধর্ম। এবার বুকে হাত দিয়ে আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, কে কর্মকে ধর্মে রূপান্তরিত করতে পেরেছেন? শুধু তাই নয়, সন্তান উৎপাদন কৃষ্ণ সেবার জন্য হতে হবে। সন্তান উৎপাদন ব্যতীত যদি কেউ স্ত্রী সঙ্গ করে, স্ত্রী সঙ্গটাও কর্ম, এটাও ধর্ম, কিন্তু সন্তান উৎপাদন ব্যতীত যে স্ত্রী সঙ্গ, তাহা পাপ বলে গণ্য, সেটি ধর্ম নয়। এত সহজ নয়, শুধু মুখে বলে ফেললাম কর্মই ধর্ম। ডিফিনেশনটা কি বুঝতে পারছি, সংজ্ঞাটা কি বুঝতে পারছি, এক্সপ্লেনটা কি বুঝতে পারছি? ভগবান তাই নিজে আচরণ করে জগৎ জীবকে আচরিত করছেন। হোয়াটএভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, and whatever standards by exemplary acts, all the world part suicidal mighty greater Krishna Srimad Bhagavad Gita 3 chapter Karma Yug 21 verse. So my dear fellow, please listen at 20 quarters. Whatever action a great man performs, common man follow, and whatever standards by exemplary acts, all the world part so yat yat acharati shreshto tattate boitoro janaho soyat pramanam kurute loktato nuvartate. He Arjun, জগতে শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রাখেন, সবাই তা গ্রহণ করে। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেয়া। আমার বাড়িতে ভগবান আছেন, আমি তাকে ঠাকুর ঘরে বসিয়ে রেখেছি। কি খেতে দাও গো মা? এই তো একটু চিনি, মিষ্টি, বাতাসা, কলা, কমলা, মাঝে মাঝে একটু সুজি, লুচি। বৃন্দাবন থেকে গোপাল এনেছি বাবা, একটু দেখে যাবেন, দর্শন করে যাবেন আমার গোপালকে। গোপাল আমার ছেলে। কি খেতে দাও? চিনি, মিষ্টি, বাতাসা, মাঝে মাঝে একটু লাড্ডু। একাদশীর পরের দিন, পারণের দিন, তাতেও অনেকে আমাদেরকে জিগায়, গোসাই সিরার বুক দিলে হবে না? অনেকে বলে পঞ্চব্যঞ্জন তো সময় পাই না, একটু খিচুড়ি শুধু যদি করে দেই তা কি হবে না? তাহলে তুমি প্রতিদিন তোমার ঘরের ভগবানকে এনে আসনে বসিয়ে চিনি, মিষ্টি, বাতাসা আর কলা কমলা দিলে, আর তোমার পেট থেকে যে গোপাল বের হলো 4-5টা আইটেম প্রত্যেকদিন রান্না করে তাকে খাওয়াচ্ছ। বেশি দিন নয়, মাত্র 15 দিন তোমার পেট থেকে যে বের হলো, যে সন্তান, যাকে তুমি গোপাল বলো, যাকে তুমি লালা বলো, আদর করে কত কিছু বলো, সোনা, মনা, পাগলু, রুমিও, মনু, অভাব নাই, কত আদরের ডাক। আবু, আমার আবু রে, ও আমার সোনা রে, ও আমার মনা রে, ও আমার জাদু রে, ও আমার 7 রাজ্যের ধন রে, 7 রাজার ধন রে, কত কিছু রে। বেশি দিন নয় রে মা, মাত্র 15 দিন একটু চিনি, মিশ্রি, বাতাসা, কলা, কমলা তাকে খেতে দেবে। বেশি দিন নয়, 15 দিন। তোমার ছেলে গড়ে থাকবে? কথা বলো, গড়ে থাকবে না হোটেলে গিয়ে খাবে? ও কাকিমা, ও জেঠিমা, কি রান্না করছো? কেন রে বাবা? আর বলিও না, চিনি, মিশ্রি, বাতাসা। মাকে ধমক দিয়ে বলছে, খাওয়াতে পারো না, জন্ম দিয়েছিলে কেন? চিনি মিশ্রি খাবো আমি। তাহলে তোমার পেট থেকে যে বের হলো মাত্র 15 দিন, চিনি, মিশ্রি, বাতাসা, কলা, কমলা না খেয়ে থাকতে না পেরে হোটেলও চলে গিয়ে খায়, আশপাশের আত্মীয় গোষ্ঠীর ঘরে গিয়ে খায়। কি করে ভাবলে বছরের পর বছর তোমার ঘরের গোপাল, তোমার ঘরের ঠাকুর, তোমার ঘরের গোবিন্দ, তোমার ঘরের মহাপ্রভু চিনি মিশ্রি খেয়ে তোমার ঘরে আছেন?
বিবেককে প্রশ্ন করুন, থাকতে পারেন? প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। ভগবান থাকতে পারেন না। দুদিনের জন্য মাত্র এলাম, যদি আদর যত্ন আমাদের না করেন, কথাবার্তা না বলেন, শুতে না দেন, খেতে না দেন, আর কোনোদিন আসবো? কথা বলে যে বলবো এই কি, সাধুদেরকে তো ওরা যত্নই করতে পারে না, ভালোবাসতে পারে না, আপ্যায়ন করতে পারে না। তাহলে ভগবানকে আদর করে ডেকে বাড়িতে নিয়ে এলে তাকে এনে আদর করছো না, ঠিক মতো খেতে দিচ্ছ না, সেবা যত্ন করছো না, সে তোমার ঘরে থাকবে আর আসবে ডাকলে? ভালোবাসা কাকে বলে? কর্ম ধর্ম তখনই হবে আমার গরম লাগছে, আমার প্রভুরও গরম লাগছে, আমার ঠান্ডা লাগছে, আমার প্রভুরও ঠান্ডা লাগছে। আমার ঘরে এসি আর আমার প্রভুর ঘরে একটা ফ্যানও নেই। মানুষ তার ল্যাট্রিন, বাথরুম, টয়লেটটা যত উন্নত করে, তার ঠাকুর ঘরটাও তত উন্নত না। আজ থেকে নয়, ছোটবেলা থেকে আমার মা কুলে করে আমাকে হরিবাসরে নিয়ে যেতেন, সাধু সঙ্গে নিয়ে যেতেন। আজ থেকে ভক্তি পথে নয়, ছোটবেলা থেকে সিলেট বিভাগের বাহিরে আমার ভাগবত প্রচারের বয়স 17 বছর হয়ে গেল। কেবল সিলেটের বাহিরে আমি একমাত্র আলোচক। দেশের বাইরে বহুবার প্রোগ্রামে যাওয়ার সৌভাগ্য হয়েছে, মাসের পর মাস। ভারতের 21টা পত্রিকা আমাকে নিয়ে শিরোনাম করেছিল। যখন আমি ইন্ডিয়াতে প্রচার করতে গিয়েছিলাম 5 মাসের জন্য, লাগাতার 3 মাস, পরে ভিসা যেহেতু 3 মাসের বেশি থাকা যায় না, এসে আবার ঢুকে গিয়ে 2 মাস। এই যে আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, অনেক সাধু বৈষ্ণব মহাত্মাদের সঙ্গে আমার চলা, এটা অহংকারের কথা বলছি না। আমার যে অভিজ্ঞতা হলো ডোর টু ডোর গিয়ে, সেই অভিজ্ঞতা থেকে বলছি। আজকাল প্রত্যেকটা বাড়িতে আমাদের কত সুন্দর সুন্দর থাকার রুম আছে, আর ভগবানের জন্য একটা কবুতরের বাক্স। ভগবানের জন্য একটা কবুতরের বাক্স। আমাদের জন্য থাকার অভাব নাই জায়গা। সাধুদের থাকার জায়গা নাই। সাধু আসলে কোন বাড়ি রাখবে এই নিয়ে কমিটির রাতের ঘুম চলে যায়। বৈষ্ণব কোন বাড়ি থাকবে, সাধু কোন বাড়ি থাকবে? সাধু থাকার জায়গা নাই। আমার গুরুদেব বলেন, যে মন্দিরে, যে গৃহে সাধু থাকার জায়গা হয় না, সেই গৃহে, সেই মন্দিরে কোনদিন ভগবান থাকেন না। মোর ভক্ত নাহি ভজে, আমা ভজে মাত্র, সেই দাম্ভিক প্রভু নহে মোর প্রসাদের পাত্র। আমার গুরুদেব মন্দিরে ভগবান স্থাপনের আগে ভক্ত নিবাস করেছিলেন। হাই কমেট, ল কমেট, বাথরুম, টয়লেট প্রত্যেকটা ভক্তদের বিনামূল্যে থাকবে, মশারি সহ সুন্দর ব্যবস্থা করে। আমার গুরুদেব বলতেন, বাবা, সাধু সেবার দ্বারা ভগবানকে যত সহজে প্রাপ্ত হওয়া যায়, ভগবানের সেবা দ্বারাও হয় না। দুটি বিশেষ ক্রিয়ার দ্বারা ভগবান পাওয়া যায় রে মা, আজকে গেঁথে নিয়ে যাও হৃদয়ে। প্রথম হলো শুদ্ধ ভক্তের চরণ রেণু। জীবনে যদি শুদ্ধ বিশুদ্ধ কোন বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাখার সৌভাগ্য হয়ে যায়, বুঝবে তার ভজন শীঘ্র অগ্রগতি হয়ে যায়। আর দ্বিতীয় হলো ভক্তের সেবা। শুদ্ধ ভকত চরণ রেণু, ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। সারা বাংলায় ঘুরতে গিয়ে দেখলাম সাধু থাকার জায়গা নাই, ভগবান থাকার জায়গা নাই। 5 তলার উপরে ঠাকুর, গৃহকর্তা আমাকে নিয়ে উপরে উঠলেন, এরকম করছেন, শ্বাস প্রশ্বাস তার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমাকে বলছেন, বাবা 7 মাস পর উঠলাম। আমি বললাম, 7 মাস আপনার এই ফ্ল্যাটে
কোনো মানুষের যদি মুখ না দেখা হয়, এখানে যারা যারা থাকে 5 তলায়, কোনো একজনের যদি 7 মাস পর্যন্ত তার মুখ না দেখা হয়, তার সঙ্গে যদি কথা বলা না হয়, তার সঙ্গে আপনার সম্পর্কটা ভালো না মন্দ? গৃহকর্তা বললেন নিশ্চয়ই মন্দ, কারণ কায়া দেখলে মায়া বাড়ে। হ্যাঁ বললাম 7 মাস পর আপনি আপনার ঘরের ঠাকুরকে দেখতে এলেন, আপনি সচল যদি বুঝতাম উঠতে পারেন না, উঠতে পারেন কর্মক্ষম, ঘন্টার পর ঘন্টা ব্যবসার প্রতিষ্ঠানে চেয়ারে গিয়ে বসে থাকতে পারেন, সব কাজ করতে পারেন। 7 মাস পর ভগবান দর্শন করতে 5 তলার উপরে উঠলেন, তার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? ঘর তৈরি করার আগেই সর্বপ্রথম চিন্তা করা উচিত আমার ভগবান কোথায় থাকবে, যেন ঘরটা ঢুকেই আমি ভগবান দর্শন করতে পারি, যেন কোথাও যাওয়ার সময় ভগবানকে প্রণাম দিয়ে যেতে পারি, কোথাও থেকে এসেই যেন সর্বপ্রথম ভগবান দর্শন হয়, বাড়ির সামনে যেন তুলসী মণ্ডপটা থাকে। আজকাল সনাতনী হিন্দুরা ঘর তৈরির পর এক্সট্রা যে জায়গা যেখানে কোনো কিছু রাখা জন্য হৃদয়ে মাঝে চিন্তা করেছিল, ও এটা কোনো কাজে লাগবে না, ঠাকুর বসিয়ে দাও। কোন এক জায়গায় গেলাম, অনলাইনে পাঠ শুনেন মাতাজি, তিনি কাঁদতে কাঁদতে বললেন সত্যি আমি বাস্তবে আপনাকে দেখছি না তো। আমি বললাম চিমটি কাটছে তার গায়ে, আমি বললাম দেখুন, চিমটি কেটে দেখি, না আমি ঠিকই আছি। তার গায়ে চিমটি কেটে বলছে না বাস্তবেই দেখছি। 3টা রুম আছে আমার বাবা, এখানে এসে থাকবেন, আমি ধন্য হয়ে যাবো। আমি বললাম ঠাকুরগড় কোন দিকে গো মা? সাধুরা গৃহে ঢুকে আগেই ঠাকুরগড়ে প্রণাম দেবে, ঠাকুরগড়টা কোন দিকে? মাতাজি উপরে তুলে নিয়ে ব্যালকনির মাঝে ঠাকুর দেখালেন। আমি বললাম মা নিচে 3টা রুম, মানুষ থাকার জায়গা নাই, মাত্র একটা ছেলে তোমার, তুমি বললে, আর সাধুকে অনুরোধ করছো তোমার ঘরে এসে থাকতে, আর ঠাকুর ঘরে থাকার জায়গা হলো না, ব্যালকনিতে ঠাকুর। ল্যাংটা হয়ে এসেছিলে জগতে, লজ্জা নিবারণের কাপড় নিয়ে আসো নাই, ল্যাংটা এসেছিলে, ল্যাংটা যাবে। ভগবান সকল কিছু দিল, ভগবান চাইলে সেকেন্ডের মাঝে তোমাকে 5 তলা থেকে গাছতলায় নামিয়ে দিতে পারে, আবার গাছতলা থেকে তোমাকে 5 তলায় তুলতে পারে। অহংকার করিও না। যে ঘরে ঠাকুর থাকার জায়গা নাই, বিষয়ী লোক, সেই বিষয়ী লোকের ঘরে আমি অন্নও গ্রহণ করি না, জল গ্রহণ করি না, দক্ষিণাও নেই না। বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে কবু না হয় শ্রীকৃষ্ণের শরণ। মনে রাখবে, ভাগবত গুলে খাওয়ালেও লাভ হবে না যদি সর্বপ্রথম এই সিদ্ধান্তটা আমরা না জানি। শ্রীমান মহাপ্রভু আর নিতাই চাঁদকে নিয়ে শ্রীল কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বললেন, 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত শোনে করান সাক্ষাৎকার। 2 ভাগবত মানে কি? এক ভাগবত, যে ভাগবতের আমরা পুজো করলাম, স্বয়ং ভগবান, ভাগবতার ভগবান অভিন্ন, পার্ট এন্ড পার্সেল, no existence, no fables, that is only universal truth. Bhagavad and devotee, part and parcel. Bhagavad means all power, supreme, conqueror of fire. That is not truth superior to me. Everything rests upon me as polar strung on Ted, said Almighty Creator Krishna. Srimad Bhagavad Gita 7 chapter Gyan Vigyan Yug 7 verse, and also said Almighty Creator Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yug 8 verse. So my dear intimate, please listen.
I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. Everything emanates from me. The intelligent person, the meritorious person, the wise person perfectly know the angles in my devotional service and worship me with all their hearts. We forgotten that topic. The Almighty Creator is most commemorated of our life. That causes we suffer most anxiously all time in all situation. দুঃখটা পাচ্ছি কেন সংসারে, যন্ত্রণাটা পাচ্ছি কেন সংসারে? আমি ভুলে গেছি এই পরম সত্য। ভগবান অল ইন অল, এই ভাগবত স্বয়ং ভগবান। তিনি যখন লীলা সংবরণ করবেন, উদ্ধব কাঁদছে তার চরণে পড়ে, সামনেই তো কলিযুগ, তুমি লীলা সংবরণ করে চলে যাবে, তোমায় পাবো কোথায়? গোবিন্দ বলেছিলেন, আমি যাচ্ছি কোথায়? আমি তো এগর থেকে অগরে যাচ্ছি, আমি এই ভাগবতের মাঝেই প্রবেশ করছি। উদ্ধব, এই ভাগবত আর আমি অভিন্ন, এই ভাগবত আর আমার মাঝে প্রভেদ নেই। আগত কলিযুগের সকল দুঃখ, সকল দুর্দশা দূর হয়ে যাবে এই ভাগবতকে যদি কেউ বুকে জড়িয়ে ধরে। এক ভাগবত, স্বয়ং ভাগবত। দ্বিতীয় ভাগবতকে, ভাগবতের কথা যিনি জগতের বুকে প্রচার করেন, ভক্ত বৈষ্ণব। এই ভাগবত আর ওই ভক্ত ভাগবতকে একই দৃষ্টিতে যতদিন পর্যন্ত কেউ না দেখতে পারবে, একই মর্যাদা যতদিন পর্যন্ত না দিতে পারবে, ততদিন যাবত ভাগবতের ক্রিয়া আমাদের জীবনে কখনো হবে না। একই দৃষ্টিতে যতদিন পর্যন্ত না দেখতে আমরা পারবো, ভাগবতের ক্রিয়া হবে না। ভগবান বলছেন, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে যদি ভজন করার কারো ইচ্ছে থাকে, সর্বপ্রথম তাকে ভজন করুক যে আমার মঙ্গল প্রিয় দাস, অর্থাৎ যে আমার মঙ্গল প্রিয় দাস, আমাকে ছাড়া যার চলে না, আমার কথা ব্যতীত যার হৃদয়ে আর কোনো কথা নাই, আমার কথা ব্যতীত বদন দিয়ে আর কোনো কথা যার প্রকাশ হয় না। নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি মহাজন বলছেন, তিনি কে? গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। নরোত্তম দাস ঠাকুর বলছেন, তিনি কে জানো? ভগবানের কথা আমি জানাচ্ছি গো, আমি নিজের কথা বলছি না। গোবিন্দ বলেছেন, তিনি আমার প্রাণ, তিনি হলেন ভক্ত বৈষ্ণব। তিনি তার নিজের স্বার্থে এগর থেকে অগরে যান না। মোহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। একজন প্রকৃত সাধুর নিজের কোনো স্বার্থ নাই, সে যায় কোথায়? এগর থেকে অগরে যাচ্ছে। কিসের জন্য? জগৎ জীবকে উদ্ধার করার জন্য। তাকে মোহন্ত বলা হয়েছে। মোহন্ত শব্দের অর্থ কি? মোহযুগন্ত। তিনি সকল প্রকার মোহ থেকে অনেক দূরে, অনেক ঊর্ধ্বে উঠে গেছেন। তিনি আমার মতো বদ্ধ পতিত সংসারী মনুষ্য জীবের হৃদয়ে মাঝে প্রেম ভক্তির বীজ বপন করিয়ে দেওয়ার জন্য আসেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ান। কেন এই কথাগুলো বলছি? তার কারণ, আপনারা যারা এসেছেন এই ভাগবতের কথা শুনতে, আপনারা বহু জন্মের সুকৃতির অধিকারী। এই কথাটা বোঝানোর জন্য। ভাগবত পাঠের আসরে বসলে কি হয়, ভাগবত পাঠে গেলে কি হয়, শ্রবণ করলে কি হয়, এই তত্ত্বগুলোই আজকে জানবো প্রথম রজনীতে। এই বিষয়গুলোই কেবল জানবো। সংসারী মানুষ, তার দুটি কার্য। প্রথম কার্য, এখানে আমরা যারা সবাই ত্যাগী না সংসারী, তাহলে আমাদের নিশ্চয়ই খুব দরকার কথাটা। প্রথম কার্য, একজন সাধুকে আহার না করিয়ে, একটা পশুকে আহার না করিয়ে তিনি আহার করবেন না। এটা হলো সংসারী মানুষের প্রথম কর্তব্য। পশুর মাঝে কার সেবা? গোমাতার সেবা, গরু সেবা। আজকাল আমরা গরু বাদ দিয়ে কুকুর ঘরের মাঝে পুষতে শুরু করছি। কুকুরকে আমরা বেডরুমে নিয়ে
তারপর জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। কুকুরের জন্য আলাদা খাবার বরাদ্দ থাকে। বলে আমরা হাই সোসাইটির লোক, কুকুর একটা ফ্যাশন হয়ে গেছে কুকুর পালন। অথচ মা কাকিমা জেঠিমাকে আমরা দেখেছি কুকুর যদি ঘরে ঢুকতো তখন আমরা সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গোবর দ্বারা লেপন করতাম। ঠিক না ভুল বলছি? আর এখন কুকুর ঘরে পালন হয়। হিন্দুদের গরু পালন ব্যতীত আর কোনো পশু পালনের বিধান শাস্ত্র দেয়নি, আর কোনো পশু পালনের অনুমতি নাই। পশুদেরকে আহার দেবে ঠিকই, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রুরে বনের পাখিকে খাঁচায় বন্দি করে কিংবা অ্যাকুয়ারিয়ামের মাঝে মাছ রেখে এগুলোকে সৌন্দর্য বর্ধিত করা শাস্ত্র অনুমোদন করেন নাই। সনাতনী হিন্দুদের একটাই কেবল সেবা, গু সেবা। গু মানে গরু, গু মানে ইন্দ্রিয়, যার সেবার দ্বারা ইন্দ্রিয় সংযম হয়। গরু ভগবানের সবচেয়ে প্রিয়। তিনি ঘোষ পরিবারে এলেন। যদু বংশটা গোপ পরিবার, গুচারণ তার একমাত্র কাম্য। বৃন্দাবনের গাভীরা গোবিন্দকে সন্তানের নিয়ায় বাৎসল্য প্রেমাস্বাদন করিয়েছেন, স্তনদুগ্ধ পান করিয়েছেন, জিহ্বা দ্বারা আদর করেছে গাভীরা গোবিন্দকে। অক্রূরের রথে চড়ে গোবিন্দ যেদিন চলে যাবেন মথুরায় কর্তব্য সম্পাদনের জন্য, গাভীরা অক্রূরের রথের পিছনে হাম্বা হাম্বা রবে পাগলিনীর নিয়ায় দৌড়ে ছুটে গিয়েছিল। কোন মায়ের কোল থেকে বাচ্চাকে নিয়ে গেলে মায়ের যেমন অবস্থা হয় গাভীদের অবস্থা তেমন হয়েছিল। প্রতিদিন মথুরার পথ দিয়ে কত লোক আসে বৃন্দাবনে। মথুরার হাটেই তো সবাই যেত, এখানেই তো সবাই গিয়ে দধি মাখন ছানা বিক্রি করত। ওই পটটার দিকে বিকেল বেলা গাভীগণ মস্তকটা তুলে তাকিয়ে থাকে, নয়ন দিয়ে তাদের ঝরঝর করে অশ্রু ঝরে। ওরা চাতক পাখির মতো অপেক্ষা করে, কানাই এলে। একটা দিন যায়, ওরা আবার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। ও কানাই এলে বুঝি? আজ আমার গোপাল মনে হয় আসবে। যেদিন থেকে গোপাল চলে গেল কোনো গাভীর স্তন দুগ্ধ আর খরিত হয়নি। দুগ্ধ দুহন করতে গিয়ে দুগ্ধ বের হয় না। কার জন্য দুগ্ধ নিঃসৃত করব? ব্রজে যে ব্রজেশ্বর নাই গো, ব্রজে যে ব্রজের কানাই নাই গো, কার জন্য দুগ্ধ নিঃসৃত করব? কার জন্য? এই জন্য গোবিন্দ মথুরায় গিয়ে কোনোদিন আর ননি গ্রহণ করেন নাই, মাখন গ্রহণ করেন নাই। একদিন দেবকী বাটিতে করে একটু ননি দিয়েছিলেন। সেই ননিতে যখন গোবিন্দের চক্ষুটা নিবদ্ধ হলো, সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন। মথুরার মাঝে একমাত্র তার প্রাণীর কথা যাকে বলে তিনি একটু আনন্দ পান, স্বস্তি পান। দেবগুরু বৃহস্পতির শিষ্য, মথুরার শ্রেষ্ঠ পণ্ডিত, সখ্য প্রেমের পরাকাষ্ঠা, ভক্ত শ্রেষ্ঠ উদ্ধবকে গলা জড়িয়ে ধরে কেঁদেছিলেন গোবিন্দ। উদ্ধবকে বার্তা দিয়ে ব্রজে পাঠিয়েছিলেন। উদ্ধবকে গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কানে কানে প্রথম যে কথাটি বলেছিলেন, উদ্ধব, বৃন্দাবনে তুমি সর্বপ্রথম যখন যাবে, গিয়ে তুমি ওই গাভীগণের গায়ে একটু আলতু করে পরশ বুলিয়ে দিয়ে আদর করে দেবে। ওরা আমাকে সন্তানের মতো স্তনদুগ্ধ পান করিয়েছিল, বাৎসল্য প্রেমরস আস্বাদন করিয়েছিল। এই জন্য সনাতনীরা গোমাতাকে, গরুকে পূজ্য মনে করে। আমাদের ভগবানের যাহা প্রিয় তাহা আমাদের প্রিয় হবে কি হবে না? আজকাল অহিন্দুরা যখন হিন্দুদেরকে প্রশ্ন করে গরু তোমাদের প্রিয় কেন, উত্তর দিতে পারে না। শাস্ত্র আমরা পড়ি না, উপলব্ধি করি না। যে সকল গাভীরা 100 বছরের মাঝে দেহ রেখেছিল, গোবিন্দ 100 বছর আর মথুরা থেকে ব্রজে ফিরেননি। ওরা দেহ রাখতে গিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, হে ব্রজের কানাই, ব্রজেশ্বর, এই জন্মে তোমার আর সেবা করার সুযোগ হলো না।
আমরা তো প্রাণ ত্যাগ করছি, তোমার দর্শন বুঝি আর হবে না? হে ব্রজবিহারী, আমরা যদি মরেও যাই, মরে গিয়েও যেন তোমার সেবায় লাগতে পারি, তোমাকে আনন্দ দান করতে পারি, অন্তত এই কৃপাটা করিও। গোবিন্দ কেঁদে কেঁদে বলেছিলেন, তোমাদেরকে আমি কৃপা করব। আগত কলিযুগে আমি যখন রাধার প্রেম ভাবকে অঙ্গীকার করে রাই ভাবে বিভোর হয়ে এগর থেকে অগরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে জগৎকে কাঁদাবো, এগর থেকে অগরে রাই ভাবে বিভোর হয়ে যখন আমি ধুলায় গোড়াগড়ি দেব, ওরে কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম গৌর ডাকে আয়। নদীর পার ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে। আমি কৃষ্ণ 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 বলে আমি যখন নর্তনার কীর্তনে মুখরিত থাকব, তোমরা যে আজ দেহ রাখছো, তোমাদের ওই চামড়া দ্বারা মৃদঙ্গ তৈরি হবে, আর ওই মৃদঙ্গের ধ্বনি আমাকে আনন্দ দেবে, এবং এই মৃদঙ্গের ধ্বনি আমাকে যতটা আনন্দ দেবে, এর থেকে আর শ্রেষ্ঠ কোনো আনন্দ আমার হবে না। আজকাল তো আমরা ভাগবত পাঠটাকে আধুনিকীকরণ করে, আমি কথাটা বিনয়ের সঙ্গে বলছি, কষ্ট নেবে না, যুগের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে, প্রয়োজন আছে। আজকাল আমরা ভাগবত পাঠে কিবোর্ড প্যাড ইত্যাদি দিয়ে ভাগবতকে কীর্তনের ন্যায় করে ফেলছি, কিন্তু এটা মহাপ্রভুর সিদ্ধান্ত ছিল না, এটা ভাগবত আচার্যগণের সিদ্ধান্ত নয়। পাঠ পাঠের জায়গায়, কীর্তন কীর্তনের জায়গায়। এই যে মৃদঙ্গ, এই মৃদঙ্গ গরুকে হত্যা করার পর ওই চামড়া দ্বারা নয়, আজকাল তো সঠিকভাবে মৃদঙ্গ তৈরি হয় না। যে সকল গোমাতারা, যে সকল গরু প্রকৃতির বিধান অনুযায়ী দেহ রাখবে, তাদের চামড়া দ্বারা যে মৃদঙ্গ হবে। হিন্দু বাড়িতে মা মনে রাখবে, এই জিনিসগুলো না থাকলে তাকে হিন্দু বাড়ি বলা হয় না, ম্লেচ্ছ বাড়ি বলা হয়। কি কি? সনাতনী হিন্দু বাড়ির সামনে সর্বপ্রথমই একটা তুলসী মণ্ডপ থাকবে। কোথায় থাকবে? বাড়ির সামনে, তোমার সম্মুখে থাকবে, ঘরের সম্মুখে, বাড়ির পিছনে নয়। এখন কি করার, যারা আমরা শহরে থাকি তো রাখার ব্যবস্থা নাই, ছাদের উপরে রাখি, তো রাখতে তো হবেই তুলসী বৃক্ষ। দ্বিতীয়, সনাতনী হিন্দুর বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে মৃদঙ্গ থাকতে হবে। মৃদঙ্গ যে বাড়িতে নাই, যে বাড়িতে মৃদঙ্গ সন্ধ্যাবেলা অন্তত একটু বাজে না, শঙ্খ বাজে না, কাশি বাজে না, উলুধ্বনি হয় না, হরিধ্বনি হয় না, মঙ্গল আরতি হয় না, সন্ধ্যা আরতি হয় না, অপআত্মাগুলো, অপঘাতে যাদের মৃত্যু হয়েছে, কোথাও যাদের ঠাঁই হয় না, ওরা সেই সকল বাড়িতে গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেটা হিন্দুর বাড়ি হতে পারে না। হিন্দুর বাড়ি দেখলেই মনে হবে এটা মন্দির, হিন্দুর বাড়ি দেখলেই মনে হবে আহা এটা পবিত্র, সুগন্ধ, ধূপ দ্বীপের সুগন্ধ ছড়াচ্ছে। আজকাল হিন্দুর বাড়ি দেখে চেনা যায় না। হিন্দুর বাড়িতে পুষ্পের বাগান নাই, ছাদের উপরে ঢেঁড়স গাছ হয়, ছাদের উপরে টপের মাঝে বেগুন গাছ হয়, ছাদের উপরে পুষ্প হয় না, ছাদের উপরে তুলসী হয় না। একজন প্রশ্ন করছে, বাবাজি আমাদের তুলসী বাঁচে না, তুলসী হয় না, তুলসী নাই বাবা, তুলসী নাই, কি করব? আমি বললাম ছাদে তো বেগুন গাছ, ঢেঁড়স গাছ কি করে রে মা? ও ঢেঁড়স গাছ বেগুন গাছ যত্ন করা হয় তো বেগুনের বড়া খাওয়া যায়, বেগুনি খাওয়া যায়, বেগুন পুড়ে ভর্তা খাওয়া যায়, সরিষা দিয়ে বেগুন দিয়ে কত কি খাওয়া যায়। আর না হয় ভাগবত পাঠে অন্য না কিছু নাই বললাম, কিন্তু তুলসী হয় না। লক্ষ লক্ষ টাকার মালিক যে ব্যক্তিটা মারা গেল, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, মৃদঙ্গ নাই, অন্যের বাড়ি থেকে মৃদঙ্গ ভিক্ষা করে আনে। লজ্জা হওয়া দরকার। কিসের হিন্দু তুমি? বাড়িতে একটা মৃদঙ্গ নাই, বাড়িতে শঙ্খ নাই। সব পরিবারে যে নেই তা নয়, অধিকাংশ জায়গায় আমরা পাই না, আরতির সরঞ্জাম পাই না,
আরতির কোনো কিছু নাই, আরতি করেই না, নাক ডেকিয়ে ঘুমায়। গৃহস্থ পরিবারে আরতি না করলে সেই গৃহের কোনোদিন মঙ্গল হবে না। প্রসাদ বুঝি, কিন্তু আরতি করে না, তার হাতে খাওয়া যাবে না। মঙ্গল আরতি না করলে তিনি ভক্ত নয়। তুমি সংসারী মানুষ, 4টায় করতে পারো না, তাতে কি 5টায় করো, 5টায় পারো না 6টায় করো, 6টায় পারো না 6:30 করো, কিন্তু আরতি করতেই হবে 12 মাস। আরতি না করলে সেটা হিন্দুর বাড়ি নয়, সনাতনী বাড়ি নয়। যে সনাতনী হিন্দু বাড়ি বুঝবে কি করে? ত্রিসন্ধ্যা তিনি করবেন, নতুবা তিনি হিন্দু নয়, ম্লেচ্ছ তিনি। ত্রিসন্ধ্যা মানে 3 বার আহ্নিক। বুকে হাত দিয়ে বলুন, করি কিনা? ত্রিসন্ধ্যা, ত্রি মানে 3, সন্ধ্যা মানে সন্ধিক্ষণে ভজন, সন্ধি মানে মিলন, ক্ষণ মানে সময়। যে সময়ে ভগবানের সনে মিলন হয়, যে সময়ে অনন্তময়ের সনে সম্বন্ধ স্থাপন হয়, সন্ধিক্ষণে ভজন হয়। কোন সময়? প্রাতকালের সন্ধ্যা করার সময় কখন? ব্রাহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয়ের 24 ঘন্টা পর্যন্ত। সাউন্ডটা বারবার আসছে আর যাচ্ছে, একটা বন্ধ হয়ে গেছে। কে আছো? সাউন্ড ঠিক করছো কে? একটা বন্ধ হয়ে গেছে, এদিক থেকে আসছে না। ব্রাহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয়ের 24 মিনিট পর্যন্ত সকাল বেলার সন্ধ্যা, মানে গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, মন্ত্র ধ্যান করার সময়। দুপুর বেলার আহ্নিকটা কোন সময় মা? দুপুর বেলার আহ্নিকটা হলো দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট। এই 48 মিনিটের মাঝে আপনাকে দুপুর বেলার সন্ধ্যা আহ্নিক করতে হবে। এবার আসুন, সন্ধ্যা বেলায় কোন সময় আপনি গুরু মন্ত্র ধ্যান করবেন? সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট। 24 + 24 48, 48 মিনিটে মুহূর্ত হয়। মুহূর্ত হলো 30টি। 30টি মুহূর্তের মাঝে 2টা হলো অতি মহৎ, একটা হলো ব্রাহ্ম মুহূর্ত, আরেকটা হলো সমুদ্র মুহূর্ত। এই 3 যে নির্ধারিত সময়, এই সময়ে যদি কেউ সন্ধ্যা আহ্নিক না করে মন্ত্র গুরুদেবের কাছ থেকে পেলেও তার জীবনে কখনো মন্ত্রের যথাযথ ক্রিয়া হবে না, যতক্ষণ পর্যন্ত সে সঠিক সময়ে সন্ধ্যা আহ্নিক না করে। মন্ত্র পেয়েছে 20 বছর হয়ে গেছে, এমন অনেক লোক আছে। মন্ত্র পেয়েছে 30 বছর হয়ে গেছে, কিন্তু ভজনের উন্নতি নাই। মন্ত্র পাওয়ার পরেও তার অবস্থার উন্নতি নাই। মন্ত্র পাওয়ার পরেও তার ভক্তি লতা বৃদ্ধি প্রাপ্ত হয়নি, ভক্তির বীজ অঙ্কুরিত হয়নি, ভক্তির বীজ পল্লবিত পুষ্পিত হয়নি। তার একটাই কারণ, মন্ত্র পেয়েছে, বীজ পেয়েছে, কিন্তু পরিচর্যা সঠিক সময়ে করে নাই। যে ত্রিসন্ধ্যা করে না, সে সনাতনী হিন্দু নয়, পাপ করছে সে। সনাতনী হিন্দু স্নান না করে খাবে না, স্নান না করে খাওয়া সনাতনী হিন্দুর উচিত না। পদ্মপুরাণ বলছেন, সনাতনী হিন্দু যে স্নান না করে সে কখনো রান্নাঘরে রান্না বসাবে না। এখানে আমার মা, কাকিমা, জেঠিমার বয়সী যারা, ওরা যখন বউ হয়ে এসেছিলেন, স্নান না করে তারা কোনোদিন রান্নাঘরে গিয়ে রান্না বসায়নি। ভুল বলেছি না সঠিক বলেছি? ভুল না সঠিক? হ্যাঁ, কিন্তু এখনকার সময়ে আমরা এই নিয়ম মানছি না। সনাতনী যিনি হবেন, তিনি তামসিক সময়ে আহার করবেন না, ত্রিসন্ধ্যায় আহার করবেন না, ভোরে আহার করবেন না। সনাতনীর এরা করবে না, সদাচারী তারা। সনাতনীরা হলো সদাচার সম্পন্ন। ত্রিসন্ধ্যা 3 বারের মাঝে একবারও যদি একদিন কেউ না করে, যারা দীক্ষা পেয়েছেন জেনে যান, ত্রিসন্ধ্যা একদিন 3 বারের মাঝে এক বেলাও যে করে নাই, একদিন যদি তার মিস যায়, 3 দিন না খেয়ে সূর্যকে দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হবে। ক্রমাগত যার মিস হচ্ছে, দীক্ষা পেয়ে সন্ধ্যা করে না, ঠাকুর ঘরে বসে না, তার আয়ু কমে যাচ্ছে।
ধীরে ধীরে তার অপরাধ হচ্ছে। দীক্ষা সহজ নয়। বাবা গোসাই আর কোন দিন আইবা? আইসন যেহেতু নাতিদার কানো একটা মন্ত্র দিয়া যায় না, আর কোন দিন আইবা? বাবা গোসাইও ভাবছেন যদি 500 কইরা দক্ষিণা দেয় তাহলে 50টারে দিলে বালাই হইব। কানে একটা ফু দিয়ে বাবা গোসাই চলে গেলেন। তারপর বাবা গোসাই যাদেরকে দিলেন বীজ, ওরাও আর এটার পরিচর্যা করলো না। বাবা গোসাইও খবর নিলাম না। লোভী গুরু কামি ছেলা উভয়ে নরকে গেলা। দুটাই মরবে। এক কানা আরেক কানাকে তার পথ দেখাতে পারবে না, দুই কানাই হুসট খেয়ে কোমর ভাঙবে। কেমন হবে অবস্থাটা? গুরুদেব আর শিষ্য যাচ্ছেন, যখনকার সময়ের কথা বলছি, ঘোড়ায় চড়ে যাচ্ছেন। ঘোড়ায় চড়ে যাচ্ছেন, বুঝতে পেরেছো? এখনকার সময়ের কথা নয়। ব্রিটকেস ছিল না, তারপর হচ্ছে তৎকালীন সময়ে ব্যাগ ছিল না, পুতলিতে বেঁধে কাপড় চোপড় নেওয়া হতো। এবার গুরুদেব আর শিষ্য যাচ্ছেন ঘোড়ায় চড়ে, শিষ্য পুতলিটা ধরে নিয়ে বসছেন। হঠাৎ পুতলি থেকে একটা কাপড় পড়ে গেল। এবার গুরুদেব শিষ্যকে বললেন, কিরে বাবা, কাপড়টা পড়ে গেল, তুই তুললি না? বলছে, বাবা গোসাই আসলে আমি তো বুঝতে পারিনি, আপনি তো আমায় আদেশ করেননি। বলছি, এটাও তোমাকে বলতে হবে বাবা? এটা কাপড় পড়ে গেছে, তুমি তুলবে, এটাও কি বলতে হয়? যাও, তোমায় আদেশ দিলাম, ঘোড়া থেকে যা যা পড়বে তাই তুলবে। কিছুক্ষণ পর ঘোড়া মল ত্যাগ করলো। শিষ্য নেমে ঘোড়ার মলটা হাতে নিয়ে বলছে, বাবা গোসাই এই নিন। এরে হতচ্ছাড়া, এই কি তুই এই ঘোড়ার বিষটা, ঘোড়ার মল তিনি আমায় দিলে? আপনি না বললেন ঘোড়া থেকে যা যা পড়বে তাই তুলবে? এটা তো ঘোড়া থেকেই পড়লো। ওরে আমি কাকে দীক্ষা দিলাম রে? ওরে হতচ্ছাড়া, তোর এই জ্ঞান নাই? ঘোড়া থেকে যা যা পড়বে তুলবে এটা বললাম বলে ঘোড়া মল ত্যাগ করলো, তুই মলটা তুলে আমায় দেবে? যা, তোকে একটা তালিকা করে দিলাম, এই এই পড়লে তুই তুলবে। তোর মতো শিষ্য করলে তো আমার জীবন শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবার তালিকা করে দিলেন। তৎকালীন সময়ে তো দুয়াত কলম ছিল, ওই দুয়াত হাতে নিয়ে দিলেন। দুর্দান্ত গতিতে ঘোড়া ছুটতে শুরু করলো। গুরুদেব ব্যালেন্স রাখতে পারলেন না, ঘোড়া থেকে পড়ে গেলেন। শিষ্য তালিকা বের করে সকল কিছু তুললো, গুরুদেবকেই তুললো না। শিষ্য পুতলি গুছিয়ে গাছের নিচে গিয়ে বিশ্রাম নিচ্ছে। গুরুদেব বয়স্ক মানুষ, তিনি খুব কষ্ট পেয়েছেন। হঠাৎ তার চোখটা খুললো, কোথায় রে? ওরে আমি কাকে দীক্ষা দিলাম? ওরে হতচ্ছাড়া, তুই কই? গাছের নিচে তুই আরাম করছিস, তুই সব তুললি, তোর গুরুকে তুললি না। বলছে, বাবা গোসাই লিস্টে আপনার নাম নাই, তালিকায় তো আপনার নাম পেলাম না। তো গুরু পরম্পরা যুক্ত তালিকা যার নাই, আর যত্র তত্র সর্বভূক খাউরাকে যে দীক্ষা দেন, সেই দীক্ষা দেন, ওই লুবি গুরুর অবস্থা এমন হবে, আর কামি ছেলা উভয়েই নরকে গেলা। গুরুদেব বীজ বপনের পর দেখবেন শিষ্য ঠিকভাবে পরিচর্যা করছে কিনা। বীজ মানে বপন হবে জমিতে। মন তুমি কৃষি কাজ জানো না, সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যুগ পড়বেন গীতায়। এই দেহটা হলো জমি। দেহটা কি? তো জমিতে যে আপনি বীজ বপন করবেন, তো হাল চাষ করা লাগবে কি লাগবে না? আগাছা তুলতে হবে কি হবে না? না আপনি আগাছা না তুলে ধানের চারা রোপণ করতে পারবেন? আগে তো হাল চাষ করতে হবে, আগাছা তুলে ধানগুলো ছড়িয়ে দিতে হবে, ধান থেকে চারা হবে, চারাগুলো তুলে নিয়ে তারপর ওই জমিটা হাল চাষ করে সকল কিছু পরিচর্যা করে তারপর রোপণ করতে হবে। সেখানেই শেষ নয়, ঠিক মতো জল দিতে হবে, সার দিতে হবে। পরিচর্যা না করলে, বেড়া না দিলে গরু খেয়ে নেবে, ছাগল খেয়ে নেবে। এই জন্য দীক্ষার পর পরিচর্যা না করলে হবে না। পরিচর্যা না করলে উভয়কেই শাস্তি পেতে হবে। এই জন্য সংসারী মানুষ
দীক্ষা নেওয়ার পর এগুলো যাজন করবে, গুরুদেব এগুলো সংবাদ নেবে ঠিক মতো করছে কিনা। শিষ্য মানে সন্তান গ্রহণ, সন্তান নেওয়ার আগে বাপ মা যেমন ভাবেন আমি আরেকটা যে সন্তান নেব তাকে মানুষ করতে পারবো কিনা, আমার জায়গা জমি আছে কিনা। গুরুদেবও ভাববে যে আমার 5,000 শিষ্য আছে, এতগুলো সন্তান, আরো যে সন্তান নেব মানে শিষ্য করব, আমার ভজন সম্পদ নিজের কতটা আছে, ওদেরকে মানুষ করতে পারবো কিনা, উদ্ধার করতে পারবো কিনা। যে লোকটা 1 মণ বহন করতে পারে, ওর মাথায় যদি 2 মণ 5 মণ দিয়ে দে, ও মেরুদণ্ড ভেঙ্গে নিজে পড়বে, সবাইকে মারাবে। আজকাল এই সকল কথা শুনতে আমরা চাই না, তত্ত্ব শুনতে চাই না, দুফোঁটা নয়নের জল দিয়ে চলে গেলাম। ধর্ম মানে বুঝি কি? ধর্ম মানে বুঝি একটু বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পরিবর্তন হবে, একটু কীর্তনে গেলাম, তারপর একটু বসলাম, তারপর খিচুড়ি খেয়ে চলে এলাম, একটু গলাগলি করে এলাম। কিরে শিবানন্দের মা, কীর্তন কেমন হইল? আর কইস না, যে বাপ জমাইছে, আসরটারে কান্দাইয়া ফেলাইছে। ও কইস না রে, কোন পার্টিটা উঠছিল এই সময়টা? আমার কি কাম, কইস না রে, সংসার কি যে বেড়া জাল। হ্যাঁ, আমি যাইতে পারলাম না। এই পার্টিটা আবার কোন সময় উঠবো রে শিবানন্দের মা? রাত্রে 1টা থেকে 3টা আমার লইয়া যায়, যাওয়া রইব, যাই মুটি খেয়ে। কিন্তু আজকে হইস না, গেছস না, ভালো হইছে, খিচুড়ির ডেকডা ফুইরা গেছে গা, লবণটাও কম হইছে, যে গরম আনন্দ বাজারে ভালো হইটা প্রসাদ খাইতে পারছি না। শিখলাই কিতা, জানলাই কিতা? হিন্দুরা তাদের ধর্মকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছে। খিচুড়ি দিলে লোকের অভাব নাই, খিচুড়ি না দিলে প্রসাদ আছে, প্রসাদ। শিখলাই কি, জানলাই কি? পূজায় গেলাম একটু সেজে গুজে, অনেক মেয়েরা আটা ময়দা মেখে গেল পূজায়, আর অনেক ছেলেরা আমাদের বয়সী, চুল আছে কালো, একটু ভালো করে পাঠার মতো চুল করলাম, তারপর সেরা প্যান্ট, খুব স্টাইলিশ, খুব স্মার্ট। তারপর দুর্গা পূজায় গেলাম, মা দুর্গাকে কি আর দেখার জন্য, ফিল্ডিং মারার জন্য যায় 50%। মাকে হাঁটু গেড়ে প্রণাম দেব, এই সময়টাও নাই। এইভাবে প্রণাম, এই মা, এটা প্রণাম নয়, এই মা তোকে দেখে নেব। মাও বলছে তুই আমায় দেখবে, ওই দেখ আমিও দেখে নেব আছে। এই দেখ, এই যার বুকে আমি এটা ঢুকিয়েছি, এটা মহিষাসুর মানে আর কেউ নয়, মানুষের মাঝে অসুর আছে। আর রাত যখন বাড়তে থাকে, মহিষাসুর আর মূর্তিতে থাকে না, মূর্তি থেকে বের হয়ে ইয়াং পোলাপানের ভেতরে অসুর ঢুকে যায়। তারপর ডিজের তালে তালে লুঙ্গি ডান্স চলে। যাবে কোথায়? এই সারা ফরিদপুর জেলায় যতগুলো দুর্গা পূজা হয়, সেই পূজাতে মা দুর্গাকে নিয়ে কোনো আলোচনার কি ব্যবস্থা থাকে? কথা বলুন। তাহলে সেই পূজা দ্বারা হবেটা কি? যার পূজা হচ্ছে তাকে নিয়ে কোনো আলোচনা নাই, শিখবে কি করে, জানবে কি করে, বুঝবে কি করে মানুষ? অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে যদি প্রতিদিন ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা মা দুর্গাকে নিয়ে আলোচনার ব্যবস্থা থাকতো, চণ্ডী থেকে বা ভাগবত থেকে, দেবী ভাগবত থেকে মানুষের দুর্গা পূজা সম্পর্কে, মায়ের সম্পর্কে শ্রদ্ধা আরো বৃদ্ধি পেত কি না? যার পূজা করব তার সম্পর্কে আলোচনা নাই, শুধু ডিজে। অন্য ধর্মের লোকদের কাছে আমরা মাথা উঁচু করতে পারি না এই সকল কুলাঙ্গারদের জন্য। অনুভব করুন, এটি ধর্ম নয়। হোয়াট মিন্স রিলিজিয়ন? Srimad Bhagavatam said, religion means the rule of regulation, Almighty Creator Krishna. If you violate rule of regulation, Almighty Creator, of course, punishment any time and any situation. ধর্ম ভগবানের আইন, ওই আইনকে ধারণ করার নাম ধর্ম। তত্ত্ব
জানুন, তত্ত্বের সঙ্গে জীবন উৎকর্ষিত হবে, আনন্দে ভরে যাবে জীবন। আপনার হৃদয়ে তখন এমন অনুভব হবে, তুমি কেমন করে গান গাও হে গুণী, আমি অবাক হয়ে শুনি। এই জন্য তত্ত্ব দরকার। ভাগবত পাঠের দ্বারা সমাজে যে পরিবর্তন সম্ভব, আর কোনো কিছুর দ্বারা সেই পরিবর্তন সম্ভব নয়। ভুল বুঝবেন না, আমরা পুজোর বিরোধী নই, আমরা কীর্তনের বিরোধী নই। আমি সনাতনী প্রচারক, আমি তার বিরোধী কি করে হব? আমি কেবল এই কথাটা জানাচ্ছি, আমরা যেন প্রকৃত সনাতনী হতে পারি, আমরা যেন হিন্দুর কাছে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলতে পারি, এই পৃথিবীতে যত মত পথের সৃষ্টি সব সনাতন থেকে, সনাতন আদি। এটা চ্যালেঞ্জ করছি, কারো সাহস নাই অ্যাকসেপ্ট করার। আমার এই চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করার, সনাতন থেকে সকল মত পথের সৃষ্টি। ও conqueror of earth, that is not truth superior to me, everything ruts upon me as color strung on tad, also sad all parts spring, I am the source of all spiritual and material worlds, everything emanates from me. The intelligent person perfectly know the engage in my devotional service and outship me with all their hearts. পৃথিবীতে সনাতন থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। আপনি অবাক হবেন যে সনাতনীরা আর্য ঋষির সন্তান। যখন আপনি পূজাতে অঞ্জলি দেন, কেউ গোত্র বলেন আলম্বায়ন গোত্র, কেউ কাশ্যপ গোত্র, কেউ পরাশর গোত্র, এগুলো বলেন কি বলেন না? এই যে নামগুলো বলছেন, ওরা কে? কথা বলুন। ঋষি, এক একজন ঋষি। আপনি যদি আলম্বায়ন গোত্রের হন, ওই আলম্বায়ন ঋষির বীর্য আপনার শরীরে, রক্ত শরীরে, গুণাবলী শরীরে। এই যে গোত্র, এক একজন ঋষি, সেই ঋষির সন্তান হয়ে আজ আমরা নিম্ন গতি প্রাপ্ত হচ্ছি। এই ঋষির সন্তান হয়ে আজ আমরা অসৎ কার্য করছি, সনাতনী হিন্দু থেকে নিম্ন গতি প্রাপ্ত হয়ে যাচ্ছি। আমাদের পূর্বপুরুষগণের বীর্য, তাদের ক্ষাত্রত্ব, তাদের অসীম সৌন্দর্যের প্রকাশ থেকে, মহিমা থেকে আজ আমরা দূরে সরে গিয়ে আজ আমরা দরিদ্র হয়ে যাচ্ছি। ইঁদুরের মতো হিন্দুরা পালায়, পালিয়ে কোথায় আশ্রয় পাবে? পালিয়েও কখনো রক্ষা নয়। আজকাল দলে দলে হিন্দুরা বিভক্ত। এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় নিতাইয়ের দল, এটা কালো তিলক দেওয়ার দল, এটা সাদা তিলক দেওয়ার দল, এটা জয় গুরুর দল, এটা হরিবল বলার দল। কিন্তু এইটা ভাবে না, আমাদের প্রথম পরিচয় আমরা সবাই সনাতনী হিন্দু। গৌর প্রেমানন্দে। সনাতন সমাজে একটা আওয়াজ দরকার, আওয়াজ। এই আওয়াজ করানোর লোকের অভাব। যদি কোনো আওয়াজ করানো লোক বের হয়, আমরা তাকে পিছন থেকে তুলে দিয়ে তারপর আর তার সাথে থাকি না। একটা আওয়াজ দরকার। প্রাণ বলে বলুন হরি বল। এত এত মানুষ, আওয়াজ কম কেন? और जोर से प्रेम से एवरीबॉडी शाउटिंग हरि बोल, और जोर से हरि बोल। আওয়াজ দরকার। এই আওয়াজ যেদিনে লক্ষ কণ্ঠ থেকে বের হবে, হাজার হাজার কুম্ভকর্ণ যারা নাক ডেকে ঘুমাচ্ছে, ওদের ঘুম ভাঙবে, ঘুম ভাঙবে। আমি যেদিন পাঠ শুনতে যেতাম, ঘাটের মোরাদেরকে পেতাম যারা কালকে মরবে, হাঁটতে পারে না, কানে শুনে না, চোখে দেখে না, ওরা যেত গীতা পাঠ শুনতে। ভুল বুঝবেন না। আজকে সারা বাংলায় 64 জেলায় ঘুরে এই যে ভাগবতের পরিবেশ দেখছেন, 10 বছর আগেও এই পরিবেশ ছিল না। আজকাল মানুষের মাঝে প্লাবন বইছে, মানুষের শিরা উপশিরায় মন্ত্র ধ্বনিত হচ্ছে, আমরা আর্য ঋষির সন্তান। মানুষের শিরা উপশিরায় ধমনীতে একটা রক্ত বইছে, ভাগবতের প্লাবন, ভাগবতের প্রেমরস বইছে। আজকাল মানুষ দলে দলে ভাগবত শুনতে আসছে, ভগবানের কথা শুনতে আসছে, ভগবানের কথা শুনে নয়ন জলে ভাসছে, ভগবানের কথা শুনে আলিঙ্গন দেয়, ভগবানের কথা শুনে ধুলায় পড়ে গোড়াগড়ি দেয়। এটাই তো সনাতনী হিন্দুদের হতে চেয়েছিলেন শ্রীমন মহাপ্রভু। হরে তোরা একবার আয়, সবাই এসে এক কাতারে বস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বর্ণবাদকে জলাঞ্জলি দিয়ে 1 টাকা
কাতারে এসে বস, একটা কাতারে এসে বসে ধুলায় গোড়াগড়ি দে, নিচে কাঁদ, জগৎকে কাদা, ধুলায় গোড়াগড়ি দিয়ে বল আমাদের একটাই পরিচয়, আমরা কেবল সনাতনী। আপনি কোথা থেকে দীক্ষা নিলেন? আপনি প্রথমে প্রসাদ পাচ্ছেন না, মাছ খাচ্ছেন, এটা আপনার প্রথম পরিচয় নয়। আপনি সাদা তিলক প্রথম দিলেন না কালা তিলক দিলেন, এইটা আপনার প্রথম পরিচয় নয়। এই যে দুর্গা পূজা করেন, এই যে সামনেই প্রতিমা, দেখুন সর্প আছে মা দুর্গার হাতে, আছে কি নেই? সেই সর্পকে ময়ূর খায়। ময়ূর কি খায়? সর্প খায়। সর্প আবার ইঁদুর খায়, খায় কি খায় না? তাহলে একটা আরেকটার শত্রু, সবগুলো পাশাপাশি কেন? কথা বলে বুঝতে হবে। এই শুধু পূজা করলে হবে না, থিমটা বুঝতে হবে। এগুলো যদি আমি এক সপ্তাহ আলোচনা করতে পারতাম ধারাবাহিক ভাবে। এই যে সর্প ইঁদুর খাচ্ছে, ময়ূর সাপকে খাচ্ছে, দেখুন প্রায় 11:30টার কাছাকাছি। আর একটু সময় চলবে না শেষ করে দেব? চলো চলবে তো, তোমরা কিছু কম নাতে চলবো, তাহলে চলুক। ময়ূর সর্পকে খায়, সর্প ইঁদুরকে খায়, একটা আরেকটার শত্রু। সব শত্রু এক জায়গায়, কারণটা কি? আমরা তো এক শত্রু আরেকটার ছায়া দেখতে পারি না। একটা যেন মরে যায়, এই জন্য মায়ের কাছে প্রার্থনা করি, মা আমার শত্রু যদি মরে যায় তাহলে আমি তোমাকে ওই আগামী পূজাতে পাঠা দেব। অথচ সব শত্রু এক জায়গায়, কারণ কি? ভালো করে বুঝুন, থিমটা বুঝুন। অসুরকে যদি দমন করতে হয়, সকল শত্রুতা ভুলে একটা জায়গায় না এলে অসুর দমন হয় না। কথা বুঝতে পেরেছেন? গণেশের বাহন ইঁদুর, কার্তিকের বাহন ময়ূর, মায়ের হাতে সর্প, একটা আরেকটাকে খায়। শত্রুতা, তোমার পরস্পরের শত্রুতা থাকতেই পারে, কিন্তু যখন বৃহত্তর স্বার্থ দেখা যাবে, হিন্দুর স্বার্থ নিয়ে, জাতি স্বার্থ নিয়ে, রাষ্ট্রের স্বার্থ নিয়ে যখন তোমার প্রশ্ন আসবে, নিজের স্বধর্ম নিয়ে যখন প্রশ্ন আসবে, তখন ব্যক্তিগত শত্রুতাকে রেখে একটা জায়গায় এগিয়ে দাঁড়াও। সবাই যদি এক জায়গায় না থাকো, শক্তি নষ্ট হয়ে যাবে। মায়ের 10টা হাত মানে 10টা দিকের প্রতীক, 10টা হাতে 10টা অস্ত্র। এই অস্ত্রগুলো 10 জন দেবতা দিয়েছেন। এই মা সকল দেবতার পুঞ্জীভূত শক্তির বহিঃপ্রকাশ। অসুরকে দমন করতে গিয়ে সেই শক্তিময়ী, অসুর সংহারী, দুর্গতি নাশিনী আজকে তিনি সেজেগুজে দাঁড়িয়েছেন। এই থিমের মাধ্যমে জগৎকে বুঝাচ্ছেন, তোমরা শত্রুতা যদি মনে রাখো সেটা তোমাদের ব্যক্তিগত, কিন্তু অসুর দমনের ক্ষেত্রে শত্রুতাকে গৌণ করে, ধর্ম রক্ষার ক্ষেত্রে শত্রুতাকে গৌণ করে, ধর্ম পালনের ক্ষেত্রে শত্রুতাকে গৌণ করে একটা জায়গায় সবাই এসে দাঁড়াও। কাউকে নিন্দা করা যাবে না, কাউকে সমালোচনা করা যাবে না, কাউকেই ছোট করা যাবে না, কাউকে ছোট করা যাবে না। এই যে কদিন আগে আমরা দেখেছি, শ্রদ্ধাস্পদে মতুয়াদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন, আমি এটার সঙ্গে একমত নই। এই সনাতন ধর্মে যদি হরিচাঁদ ঠাকুর না আসতেন, এই দক্ষিণবঙ্গে একটা হিন্দুকে খুঁজে পাওয়া যেত না, একটা নমশূদ্রকে খুঁজে পাওয়া যেত না, একটা নমশূদ্রের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। ভুলে যাবেন না ইতিহাস। আজকে জগৎ বন্ধু সুন্দর যদি না আসতেন, সবগুলো খ্রিস্টান হয়ে যেত এই দক্ষিণবঙ্গের মানুষ। রজনী, যাকে হরিদাস বলে এই বন্ধু সুন্দর ডাকতেন, সেই রজনীর স্পর্শকৃত বেলপাতা মায়ের পূজায় দেয়া হয় নাই, বুক স্পর্শ করে দেয়া হয়েছিল, পুকুরের জলে ফেলে দেয়া হয়েছিল। রজনী মনের দুঃখে সপরিবার নিয়ে খ্রিস্টান হওয়ার জন্য চলে গিয়েছিল। সেই দিন বন্ধু সুন্দর, এই যে শ্রীয়াঙ্গিনার বন্ধু সুন্দর, তিনি রজনীর বাড়ি গিয়ে ওদের গোষ্ঠী শুদ্ধ ওই চণ্ডালের হাতে রান্না খেয়ে রজনীদেরকে তিনি স্বধর্মে রেখেছিলেন। কি করে অবদান ভুলবেন? কি করে ভুলবেন অবদান?
মারামারি ছাড়ুন, দলাদলি ছাড়ুন, একটা জায়গায় আসুন, আমরা সবাই সনাতনী। একটা জায়গায় আসুন, আমরা সবাই সনাতনী। দেখবেন প্রাণে প্রাণে মাতামাতি হবে। আজি এ শুভক্ষণে হাসি খুশি জনে জনে ভালোবাসার বাহুবন্ধনে হবে নবপ্রকাশ। সকল চিত্ত বিভেদ ভুলে করবে প্রেমের নৃত্য। ভালোবাসার বাদনে বাঁধবে সবাইকে, মুছে যাবে দুঃখ কালিমা, গুছে যাবে ত্রিতাপ দুঃখের রুনাজারি। সবার হৃদয়ে উদিত হবে কৃষ্ণ প্রেমের সুমধুর ধ্বনি। গৌর প্রেমানন্দে। যেদিন ব্রিটিশরা এই সনাতনী হিন্দুদেরকে দলে দলে বিভক্ত করালো, এটা দাসপাড়া, এটা জেলেপাড়া, এটা কুন্ডুপাড়া, এটা শাহপাড়া, এটা সূত্রধর পাড়া, এটা কামার পাড়া, এটা কুমুর পাড়া, বল্লাল সেন থেকে এলো এগুলো। তারপর ব্রিটিশরা যখন দলে দলে এগুলোকে বিভক্ত করে দিল, সেদিন থেকে হিন্দুদের দুর্গতি শুরু হলো। আজও অনেক মূর্খ হিন্দুরা বিবাহ দেওয়ার সময় ওরা জাত খুঁজে পাল পাল, এক পাল না হলে মেয়ের চুলো যদি পেকে যায় মেয়েকে বিয়ে দেয় না। এবার যদি একেবারে চুলো পেকে যায়, পাল পাল, এক পাল হতে হবে, জোড়া হতে হবে। তুমি কোন পাল গো? তেলিপাল, মহিপাল না কুমাইরা পাল? এগুলো বলে। আমি যুব সমাজকে বলে যাব, হিন্দু হলেই বিয়ে করবে, জাত খুঁজবে না। কাউকে ভালো লেগেছে, প্রেম করছো, তোমার স্বধর্মের মেয়ে, বিবাহ করে বৈধ সম্পর্কে থেকো, কিন্তু অহিন্দুর সঙ্গে প্রেম করবে না। আজকাল এই আওয়াজটা বড় দরকার সমাজে। গীতা ভাগবতের যে যে কথা, এগুলো কিন্তু এর বাহিরে নয়, এর বাহিরে নয় বাবা, এর বাহিরে নয়। এগুলোর মাধ্যমে আগে নিজের অস্তিত্ব ঠিক রেখে তারপর আমরা ওই ভাগবতের প্রেমরসে আমরা নয়ন নীরে ভাসবো। দেখবে ওই নয়ন নীরে বাসাটা সার্থক থাকবে। আসুন মূল প্রসঙ্গে ফিরে যাই। সনাতনী হিন্দুর কি কি কর্তব্য? বাড়ির সামনে তুলসী বৃক্ষ থাকবে, পুষ্প কানন থাকবে, মৃদঙ্গ, কাশি, করতাল, শঙ্খ, ঘণ্টা, ময়ূরপুচ্ছ, চামর, এগুলো সনাতনী হিন্দুর বাড়িতে থাকবে। মঙ্গল আরতি করবে, সে 7টাতেই করুক, কিন্তু করতে হবে, আরতি বাদ দেওয়া যাবে না। কোনো কারণে তুমি ঘুম থেকে উঠতে পারলে না, যখন উঠেছো তখনই আরতি করবে, আরতি করতে হবে। মঙ্গল আরতি করো, 3 বেলা প্রদীপ জ্বলবে, সন্ধ্যায় তুলসীর তলে সেজুতি জ্বলবে। আহা, হিন্দুর বাড়ি গো, এ যেন মন্দির গো। একটা হিন্দু নারী মানে দেবী গো, দেখলেই মনে হয় যেন বৈকুণ্ঠের লক্ষ্মী নেমে এসেছে। আজকে সেই দেবী তার দেবীত্ব বিসর্জন করে ধর্ম ত্যাগ করে যায় চলে রুমাল, টিস্যু ব্যবহারের পাত্রী হওয়ার জন্য ইউজ করে, তারপর ছেড়ে দেয়, তারপর কান্দে, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ সইও না গো সজনী। কে কইছিল তোরে কুল মান হারাইতে? এখন কান্দস? অভিভাবকরা তাদের সন্তানদিগকে ধর্ম সম্পর্কে শিক্ষা দেন না, এটা সবচেয়ে বড় সমস্যা। আমার মা ছোটবেলায় আমাকে নিয়ে যেতেন ভাগবত পাঠে। আমি যেদিন প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেলাম 2003 সালে, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে আমি পুরস্কার পেয়েছি। ক্লাস 5-এ যখন পড়ি তখনই আমি প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছি। ট্যালেন্টের মাঝে ফার্স্ট হয়ে বৃত্তি পেয়েছি ক্লাস 5-এ। প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার, খালেদা জিয়া পুরস্কার দিলেন। আমার মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা জানিস না তুই কি পেয়েছিস? আজকে মাকে বলি, তার থেকে বড় পুরস্কার তুমি আমায় দিয়েছ। তুমি যদি আমায় সাধু সঙ্গে না নিয়ে যেতে, আজকে জীবনের উদ্দেশ্য কি আমার জানার সুযোগ হতো না। হয়তো আমিও বিড়ি খেতাম, সিগারেট খেতাম, মদ গাঁজা খেতাম, 3 রাস্তার মোড়ে ইফটিজিং করতাম, দুঃশাসনের মতো কোনো দেবীর আমি কাপড় টানতাম। আজকে অন্তত এটা থেকে রহিত হয়ে এই জীবনের উদ্দেশ্য কি বুঝতে পেরেছি। হাজার হাজার ভক্তবৃন্দের চরণধুলি পাওয়ার সুযোগ হয়েছে। জীবনে এর থেকে বড় কি প্রাপ্তির বাকি থাকতে পারে? আজকে যদি স্বয়ং ভগবানও আমায় বলেন তুমি বৈকুণ্ঠে চলো, আমি প্রভুকে বলবো আমি তোমার প্রাণ সদৃশ এই ভক্তদেরকে ছেড়ে বৈকুণ্ঠেও যেতে চাই না। আমি তোমার এই অপ্রাকৃত কথামৃত আস্বাদনের যে আনন্দ পেয়েছি, ওই আনন্দ ছেড়ে বৈকুণ্ঠেও যেতে চাই না। তুমি জগতে যতদিন আমায় রেখো, এই বদনে যেন তোমার গুণ মহিমা কীর্তন করতে পারি।
নয়নে যেন একবার কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন নীরে ভাসতে পারি। আমি প্রত্যেক মা বাবাদের কাছে অনুরোধ রাখবো, আপনার সন্তানকে পড়াশোনার পাশাপাশি একটু গীতার শিক্ষা দিন, ভাগবতের শিক্ষা দিন, ধর্মীয় শিক্ষা দিন। রুটিন মাফিক পড়াশোনা করলে আপনার সন্তানের পড়াশোনা নষ্ট হবে না। 1-1.5 ঘন্টা ভাগবত শুনলে রেজাল্ট খারাপ হবে না। আমাদের পয়েন্ট 1 পয়েন্ট 2 পয়েন্ট নয়, বাংলা সাহিত্যে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, বাংলা সাহিত্যের উপর পিএইচডি ডক্টরেট করার মনোরথ। বাংলায় যদি ইংলিশে কেউ অনার্স করে বের হয়, ওরাও যদি আমাদের পাশে বসে আমাদেরকে ফেলে যাওয়ার সাহস নেই। এই জন্য যদি কেউ মেধাকে সৎ ব্যবহার করতে পারে, সকল কার্যেই সে সাকসেস হয়। এই জন্য ধর্মকে, সংস্কৃতিকে বাদ দেওয়া কখনো উচিত নয়। একটু ভাগবত পাঠে গিয়ে বসুন। এটা সাধারণ জায়গা নয় রে মা। গুরু বৈষ্ণব এবং ভক্ত ভগবানের এখানে মিলন মেলা। এই জায়গাটায় বসলে কি হয়, শুধু আমি এই লীলাটা বলেই শেষ করব। এখানে বাতাসটারও শক্তি বেড়ে গেছে। এই জায়গায় একবার যে প্রবেশ করেছে, কিছুটা সময়ের জন্য হলেও তাকে দাঁড়াতে হবে। একটু দাঁড়াও না ভাই, একটু শুনে যাই। এখানে যারা বসবে কিছুটা সময়ের জন্য গৃহের কথা ভুলে যাবে, সংসারের কথা ভুলে যাবে। হৃদয়ে তাদের একটাই প্রশ্ন জাগবে, এই কথা শুনতে শুনতে, হে গোবিন্দ, জীবন তো অর্ধেকের বেশি হয়ে গেল, কিছুই যে করতে পারলাম না, তোমার জন্য তো কিছুই করা হলো না। পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীবাস 26টা বছর তিনি কাটিয়ে দিলেন। 26 বছর, 26টা জীবনের বসন্ত তিনি কাটালেন। মারে ভক্তিহীন ছিলেন তিনি। এই যে আমরা পঞ্চতত্ত্বের শ্রীবাসকে পূজা করি, 26 বছর পর্যন্ত ভক্তিহীন। তার জন্মস্থান আমাদের সিলেটে, শ্রীবাসের আবির্ভাব স্থান পঞ্চখণ্ড। পরে নবদ্বীপে চলে গেলেন, যে শ্রীবাস আঙ্গিনা আমরা সাজিয়েছি, এত সুন্দর করে আপনারা কারুকাজ করে শ্রীবাস আঙ্গিনা সাজিয়েছেন। যার নামে শ্রীবাস আঙ্গিনা, জেনে যান মহিমা। মধ্যরাত্রিতে হঠাৎ স্বপ্নে তাকে দর্শন দিয়ে বলছেন, শ্রীবাস, জীবনের 26টা বসন্ত কাটিয়ে দিলে, যার জন্য এই জীবন প্রাপ্ত হলে একটিবারও তার নাম গুণকীর্তন করলে না। ওরে শ্রীবাস, জানিস তোর আর মাত্র একদিন জীবনের আয়ু আছে রে। একদিন তোর জীবন প্রদীপ জ্বলবে, একদিনের মাঝেই তোর জীবন রবি ডুবে যাবে। স্বপ্নটা যখন দর্শন করলেন, শ্রীবাস চিৎকার করে ঘুম থেকে উঠলেন, পাগলের মতো উঠলেন। কে কে আমায় স্বপ্নে এই কথা বলে গেলে গো? তুমি কে? আমার এত পরম বান্ধব। আমার আর মাত্র একদিন জীবন প্রদীপ জ্বলবে, একদিন আমি আর বাঁচবো। শ্রীবাস কাঁদতে শুরু করলেন। মরে যাবেন এই জন্য কাঁদছেন না, কাঁদছেন এই জন্য ভগবানের দিকে তাকিয়ে, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের দিকে তাকিয়ে, চিত্রপটের দিকে তাকিয়ে বলছেন, হে গোবিন্দ, স্বপ্ন যদি সত্যি হয়, আর যদি একদিন আমি বাঁচি, আমি মরে যাব এই জন্য কাঁদছি না, আমি কাঁদছি এই জীবন প্রাপ্ত হয়ে 26 বছরের মাঝে আমি যে একটা দিনও ভাগবতের সঙ্গ করতে পারি নাই, একটা দিনও গুরু বৈষ্ণবের সেবা করতে পারি নাই, একটা দিনও সাধু সঙ্গ করার আমার জীবনের সুযোগ হয় নাই, সৌভাগ্য হয় নাই। আমি যদি মরে যাই, আমার যে ভজন হলো না, আমার যে সাধন হলো না, আমি যেদিন বিচারের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবো, আমি সেদিন কি জবাব দেব? আমার যে জীবনে কিছুই হলো না। সুরধনী গঙ্গার তীর অভিমুখে যাত্রা করলেন শ্রীবাস। ভাগীরথী পতিত পাবনী গঙ্গার সম্মুখে গিয়ে কেঁদে কেঁদে বলছেন, মারে মা, শুনেছি গোবিন্দের চরণ থেকে তোমার সৃষ্টি হয়েছে রে মা, গোবিন্দের চরণ থেকে। এই জন্য গঙ্গা স্নানে গেলে সর্বপ্রথম গঙ্গাকে সাষ্টাঙ্গে প্রণাম দিয়ে, মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম দিয়ে গঙ্গার জল আগে মস্তকে নিতে হয়, তারপর গঙ্গায় নামতে হয় অনুমতি নিয়ে। কারণ গঙ্গা স্বয়ং গোবিন্দের চরণ থেকে সৃষ্টি।
এই জন্য গঙ্গাকে মহাদেব তার মস্তকে রেখেছেন, আর ভাগবতের প্রথম শ্রোতা পার্বতী তাকে বক্ষে রেখেছে। যারা ভাগবত কথা শ্রবণ করতে আসে মহাদেব তাদেরকে বুকের মাঝে স্থান দিয়েছেন। আর গুরু বৈষ্ণবের চরণ ধুলা যারা ভাগবতে এসে গায়ে মাখে, ওই ধুলা গঙ্গাকে পবিত্র করতে পারে রে মা। পতিত পাবনী গঙ্গা গোবিন্দকে বলেছিলেন, জগতের সব পাপ নিয়ে আমি তো মলিন হব, আমার পাপকে শোধন করবে প্রাণ গোবিন্দ, আমার পাপকে শোধন করবে। গোবিন্দ বললেন, দেবী শুধু কি পাপী আসে গঙ্গা স্নান করতে? যদি কোনো বৈষ্ণব, যদি কোনো মহাত্মা মহাজন সাধু, তারা যদি তোমার অঙ্গে এসে চরণ রাখে, হে দেবী, ওই সাধুর চরণ ধুলি পেয়ে তুমি সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবে। মারে রুহিদাস মুচির চামড়া বেজানো গাটের জলে মা গঙ্গা আবির্ভূত ছিলেন। অর্জুন অহংকারের বশবর্তী হয়ে গিয়েছিলেন, রুহিদাস ছাড়তে রাজি না। পেয়েই যেহেতু গিয়েছি, একটু সাকন্য না সেবা দিয়ে আমি ছাড়বো না। বস্ত্র দিলেন, একটু স্নান করে আসুন, আপনি গোবিন্দের সখা, এ আমার পরম সৌভাগ্য, আপনার চরণ পেলাম। স্নান করতে গেলেন সরোবরে। দূর থেকে বলছেন, আমি এখানে স্নান করব? চামড়া ভেজানো জল, ছি 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 ছি, এখানে স্নান করা যায়? তীরে দাঁড়িয়ে দেখছেন অর্জুন পতিত পাবনী গঙ্গা ওই চামড়া ভেজানো ঘাটের জলে আবির্ভূত। অর্জুন বলছেন, মারে মা, জগতের এত তীর্থ থাকতে এই রুহিদাস মুচির ঘাটের জলে তুই কেন রে মা? জগতে এত তীর্থ থাকতে তুই ওই রুহিদাস মুচির ঘাটের জলে কেন? মা বলেছিলেন, ওরে অর্জুন, জগতের সবাই আমার পক্ষে পাপ দিয়ে, ক্লেশ কালিমা ময়লা আবর্জনা দিয়ে আমায় মলিন করে যায়, আর আমি অপেক্ষা করি রুহিদাসের মতো পরম বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্য। আমি চাতক পাখির মতো অপেক্ষায় থাকি। এই জন্য 3টা কার্য ভাগবত পাঠে না করে যাবে না, প্রেমালিঙ্গন না করে যাবে না, ভক্তের চরণধুলি না মেখে যাবে না, আর প্রসাদ না নিয়ে কোনোদিন ভাগবত থেকে যাবে না। এই 3 কার্য করতে করতে একদিন তোমার সংসার দশা গুছে যাবে, সংসার বন্ধন মুক্ত হয়ে যাবে। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন সরল করে সাধু সঙ্গ করো, ধুলায় গড়াগড়ি দাও, ধুলাত নয় গোপীর পদরেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু, ধুলা মাখড়ে আনন্দ হয়ে ওই নাব্র ছেড়ে ধুলা। কৃষ্ণদাস গোসাই আজ কাঁপতে কাঁপতে বলছেন ওই ধুলিকণার মহিমার কথা। ওগো নামের মালা, ওগো লইয়া গলে, আমি ভাসি যেন নয়নে জলে গো, নামের মালা। হে ভক্তবৃন্দ, আমার কবে সেদিন হবে? হে গুরুদেব, হে বৈষ্ণব বৃন্দ, আমি
কবে কৃষ্ণ নামের মালা গলে নিয়ে আমি নয়ন জলে ভাসতে পারবো? ভাসে যেন নয়ন, বলো না গো কবে সেদিন হবে? নয়ন জলে গো নামের মালা লইয়া গলে আমি ভাসি যেন নয়ন জলে গো নামের মালা গৌর প্রেমানন্দে আমি লইয়া গলে ভাসি যেন নয়ন জলে গো। আমার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম, গুরু মহারাজ খুব সহজে ভগবানের দর্শন কি করে হয়? আমি গৌরী মঠ থেকে দীক্ষিত। আমার গুরুদেব জগৎগুরু প্রভুপাদ শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রশিষ্য। গুরুদেব সেদিন আমায় বলেছিলেন, বাবা অবুঝ বাচ্চাকে দেখেছো কেমন করে কেঁদে কেঁদে তার মাকে ডাকে? ও মা, মা, মাগো আমি কোলে উঠবো মা। মা তখন খেলনা হাতে দিয়ে বলে, বাবা একটু খেলা কর, আমার হাতের কাজ পড়ে আছে সোনা, আমার কাজটা সেরে নেই, তারপর আমি তোকে কোলে তুলে নেব। তুমি যেদিন ভগবানকে ডাকবে সেদিন ভগবান তোমাকে কামনা বাসনা আর কিছু খেলনা দিয়ে পরীক্ষা করবেন, ওই খেলনায় তুমি মেতে আছো না খেলনা ছুঁড়ে ফেলে দিয়ে তুমি কোলে উঠতে চাইছো। বাচ্চা যদি খেলনা পেয়ে ভুলে যায় আর মাকে না ডাকে, না কাঁদে, না কাঁদলে মাও সহজে কাজ ফেলে সন্তানকে কুলে তুলে নেয় না রে মা। বাচ্চা খেলনা ফেলে দিয়ে যখন মাকে ডাকে, ও মা, ও মা, মা আমি কুলে উঠবো, আমি কুলে উঠবো, মা তখন হাতের কাজ ফেলে দৌড়ে আয়, আয় সোনা আমার কুলে আয়, আমি কাজ পরে করবো। যেদিন অবুঝ বাচ্চার মতো কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ডাকতে পারবে ভগবানকে, কৃষ্ণ 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 বলি একটিবার খুব সহজে ভগবানকে সাক্ষাৎ পাওয়া যায় নয়ন জলে অবুঝ বাচ্চার মতো যদি কেউ ডাকতে পারে। প্রিয়জন ছেড়ে গেলে কাঁদি, মা মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, কৃষ্ণ নামে নয়নে জল আসে না রে বাবা, কাঁদি না কেন জানো? সম্পর্ক হয় নাই তার সাথে। ছেলে দূর দেশে কাজ করে, তৎকালীন সময়ে টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, চিঠি লিখেছে, পোস্টম্যান এসেছে, মা অশিক্ষিতা পড়তে পারে না, চিঠিটা হাতে নিয়ে দৌড়ে গ্রামের মাস্টারের কাছে গেছে,
মাস্টার মশাই, আমার ছেলে একটা চিঠি পাঠিয়েছে, আমার খোকা, একটু পড়ুন তো কি লিখেছে, কি লিখেছে। মাস্টার মশাই চিঠিটা হাতে নিয়ে বলছে, তোমার ছেলে বলছে, মা আমার প্রণাম নিও, কতদিন তোমায় দেখি না মা, তোমাকে বড্ড মনে পড়ে মা। বলার সঙ্গে সঙ্গে মা কাঁদতে শুরু করছে হাউমাউ করে। মাস্টার মশাই লিখা পড়ছে, কিন্তু মাস্টার মশাইয়ের চোখে জল নেই, কিন্তু মা কাঁদছে কেন? কারণ মাস্টার মশাই যার কথা পড়ছে তার সঙ্গে মাস্টার মশাইয়ের কোনো সম্পর্ক নাই, কিন্তু যে কাঁদছে তার সঙ্গে তার সম্পর্ক আছে। এই জগতে ভগবানের সঙ্গে যার সম্পর্ক গভীর, তার কৃষ্ণ কথা শুনলেই নয়নে জল আসে রে মা। কতকাল ধরে তোমায় হারিয়ে এই মায়ার মোহ সংসারে আসার খাচ্ছি গোবিন্দ। কবে যে ঘর থেকে বের হয়েছিলাম, আবার কবে ঘরে ফিরবো জানি না। কবে আমার এই জনম মরণ দুর্দশা দূর হবে। নয়ন জলে কাঁদতে কাঁদতে তার বক্ষ ভেসে যায়। তাই মহাজন বলছেন, কবি নামের মালা আমি গলে নিয়ে আমি নয়ন জলে ভাসব। নামের মালা কাঁদছেন আর গাইছেন, আমি লইয়া গলে গৌর প্রেমানন্দে ভাসি যেন নয়ন জলে ভক্তের চরণে ধুলা লইয়া মাতে আমি করি যেন প্রসাদ, প্রসাদ জ্ঞান গো চরণ ধুলি গৌর প্রেমানন্দে। আমি লইয়া মাথে করি যেন প্রসাদ। চরণ দুলি মস্তকে নিয়ে কবে প্রসাদের নিয়ে আমি জ্ঞান করব বলো না গোবিন্দ, আমার কবে সেদিন হবে? প্রসাদ কেন শ্রীবাস কাঁদছেন, আমার তো সেদিন হলো না। হে পতিত পাবনী গঙ্গে, আমায় একটু পবিত্র করো। দুলাবালি মেয়েকে সন্তান মার কাছে এলে মা তো তাকে ফেরায় না। গঙ্গায় ডুব দিয়ে সিক্ত বসনটা পরিত্যাগ করে বাড়ির অভিমুখে যখন যাচ্ছেন, নবদ্বীপে গেলে দেখবে আমাদের একটা গৌরীয় মঠ আছে, দেবানন্দ গৌরীয় মঠ। ওই দেবানন্দ পণ্ডিতের এখানে পাঠশালা ছিল, এখানে তিনি ভাগবত পড়ছেন, অনেক শিক্ষার্থী সকালবেলা বসে শুনছে। শিবাস ভাবলেন মরেই তো যাব, একটা দিন আর আয়ু, একটু ভাগবত পাঠে ঘোরাঘুরি দিয়ে যাই। আমার তো জীবনে কোনোদিন এই দিন হয়নি। সবার পিছনে গিয়ে শ্রীবাস বসলেন। এই প্রথম 26 বছরে কেউ ভাগবতে এলো। এই ফরিদপুরের আশেপাশে এমন অনেক লোক আছে রে মা, যে কদিন ভাগবত হলো একটা দিনও এসে একটা প্রণাম দেওয়ার সময় পায় নাই। এই গ্রামে এমন অনেক লোক আছে একটা দিনও এসে ভাগবতকে প্রণাম দেওয়ার সময় পায় নাই। ওদের মতো দুর্ভাগা জগতে আর নাই। শুনতে শুনতে নয়ন জলে বক্ষ বেসে যাচ্ছে শ্রীবাসের, নয়ন জলে বক্ষ বেসে যাচ্ছে। হঠাৎ
হঠাৎ শ্রীবাস অজ্ঞান হয়ে পড়ে গেল। মাস্টার মশাই, ছাত্ররা ডাকছে, একজন পিছনে বসেছিল অজ্ঞান হয়ে পড়ে গেছে, জল নিয়ে আয়, শীঘ্র জল নিয়ে আয়, এই জল মস্তকে দে, চোখে মুখে দে। কি হলো? ছেলেটার জ্ঞান চলে গেছে। এই কি হয়েছে তোমার? তুমি জ্ঞান হারিয়ে ফেললেছে। আমি শ্রীবাস, আমি স্বপ্নে দেখেছি আর একদিন আমার আয়ু আছে, এই সংবাদ পেয়ে আমি গঙ্গা স্নান করতে গিয়েছি। গঙ্গা স্নান থেকে ফিরে আপনার এখানে ভাগবত হচ্ছে দেখে লালসা হলো, মরেই তো যাব, একটিবারও ভাগবত শুনলাম না, পাঠে গিয়ে বসলাম না, তাই একটু এসেছি গড়াগড়ি দিতে, ধুলি মাখতে, শুনতে। হঠাৎ মাস শ্রবণে কিম্বুত কিমাকার দুইজন যমদূত আমায় বলে যাচ্ছে, ওরে শ্রীবাস, আমরা করাল আর বিকরাল জমের দুই চড়, আমরা তোকে নিতে এসেছিলাম। আজ তোর আয়ু শেষ হয়ে গিয়েছিল, আজকে তোর জীবন প্রদীপ শেষ হওয়ার সময়, আমরা তোকে নরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু এই ভাগবত পাঠে সাধু সঙ্গে থাকার কারণে, এই ভাগবতের কথা শ্রবণ করার কারণে আমরা তোকে নরকে নিতে পারলাম না। গৌর প্রেমানন্দে। আজ না হয় তুই বেঁচে গেলে, আগামীকাল আবার যখন আসবো কেউ তোকে রক্ষা করতে পারবে না। কি আছে এই ভাগবতের মাঝে? হে মহাত্মন, যমদূতেরা এসে আমায় নিতে পারলো না। আজ না হয় আমি বেঁচে গেলাম, কাল আমার কি গতি হবে? তাই আজ থেকে শ্রীবাস বলছেন, এই ভাগবতকে আমি মস্তকে ধারণ করলাম। গৌর প্রেমানন্দে। আমি আজ থেকে একটা দিনও ভাগবত ছাড়া থাকবো না। ভক্তিহীন প্রেমহীন সেই শ্রীবাস সেদিন থেকে পরম বৈষ্ণব হয়ে গেলেন, আয়ু বৃদ্ধি হয়ে গেল। এমনকি তার বাড়িতে মহাপ্রভু আর ভক্তদেরকে আশ্রয় দিয়ে শিবাসাঙ্গিনা সাজালেন, স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি করে সাধু সেবা করলেন। মহাপ্রভু শিবাসকে এত কৃপা করলেন, বললেন তোমার নামে জগতের যে জায়গায় আঙ্গিনা হবে তোমার নামে হবে। একটা কুকুরও যদি ওই আঙ্গিনা এসে গড়াগড়ি দেয়, তাকেও আমি শেষের দিনে ঘাটের মাঝি হয়ে নৌকায় তুলব। বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি দাঁড়ে দাঁড়ে অন্যের অভাবে ঘুরে বেড়ায়, তোমার গৃহে কোনোদিন চাল ডালের অভাব হবে না। যারা শ্রীবাসের মতো সাধু সেবা করবে, ওদের গৃহে চাল ডালের অভাব হবে না। সাধু যে গৃহে চরণ রাখে, সেই গৃহের সকল পাপ দূর হয়ে যায়। দেবতারা সেই গৃহে আসেন, দেবঋণ তার দূর হয়, শনির দশা কেটে যায়। সাধু যে গৃহে ভজন করেন, সেই গৃহের সামনে যত বিপদ ঝড়ঝাপটা আসার কথা নষ্ট হয়ে যায়। বহু জন্মের ভাগ্য থাকলে গৃহে বৈষ্ণব আসিয়া মিলে। মনে রাখবে, সাধুকে গৃহে নিয়ে রাখতে হয়, গৃহে নিয়ে গিয়ে তার মুখে হরি কথা শুনতে হয়। সাধু সেবা আর শ্রীমন মহাপ্রভুর সেবা করে আজকে শ্রীবাস শ্রেষ্ঠ হলেন, পঞ্চতত্ত্বে তার আশ্রয় হলো। আমরা তাকে ভক্তি ভরে পুজো করি, আমরা তার মাধ্যমে মহাপ্রভুকে প্রাপ্তির চেষ্টা করি। ঘড়ির কাঁটা বিদায় জানাচ্ছে মা, দীর্ঘায়িত করতে পারছি না, 12টার উপরে হয়ে গেল। আপনারা রসিক শ্রোতা, এই জন্য আমার বলতে ইচ্ছে হচ্ছে। আপনারা বাড়ির কথা ভুলে গেছেন, আহারের কথা ভুলে গেছেন। আপনাদের মতো শ্রোতা খুব কমই পেয়েছি। আজ যেখানে শেষ করছি, আগামীকাল সেখান থেকে শুনবো। বলেছিলাম সংসারী মানুষের কি কি কর্তব্যের কথা, আর বলেছিলাম এই অপ্রাকৃত ভাগবস্থানে বসার মহিমা, তা তো জানলাম। আজ আগামীকাল এখান থেকে সবিস্তারে জানবো। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা।